হ্যাপি মুভমেন্টের মধ্যে আছি, চমৎকার একটা অনুভূতির মধ্যে আছি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো দুইটা পার্ট। একটা হলো কিছু অনুভূতি শেয়ার করবো, যদি আপনার শোনার ইচ্ছা থাকে আছে, আর সাথে আরেকটা জিনিস শেয়ার করবো, সেটা হলো একটা প্ল্যান পরিকল্পনা তৈরি করবো যারা আজকে আসছে তাদের জন্য। একটা পরিকল্পনা দরকার কিনা বলেন? কিন্তু আমাদের অনুভূতি শুনলে হবে না, পরিকল্পনা লাগবে দরকার। মানে আপনাকে ওই জায়গায় বুঝতে হবে যে জায়গায় অলরেডি অনেকেই বুঝছে, প্রায় 80 জনের মতো সারা ওয়ার্ল্ডে কারণ অ্যাম্বাসেডর আছে যতটুকু আমি জানি, আমি কাছাকাছি আছি। সারা ওয়ার্ল্ডে আমরা ডিস্ট্রিবিউটর হলাম 2,10,00,000 এরকম এর মনে ডিস্ট্রিবিউটর 2 কোটি প্লাস আমাদের ডিস্ট্রিবিউটর আছে। তার মধ্যে 80 জন আছে কারণ অ্যাম্বাসেডর সারা দুনিয়াতে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের পিছাই না, আমরা বাংলাদেশের পিছনে আছি। ইয়েস, ইনশাআল্লাহ আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডরের যে তালিকা থাকবে সারা ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ অবশ্যই টপ 5 এ থাকবে। আমাদের এগুলো আসতেছে ইনশাআল্লাহ, সেখানে আপনার নামটা যেন থাকে। কি বলেন? ইয়েস। এজন্য পরিকল্পনা দরকার, পরিকল্পনা শেয়ার করব, কিছু অনুভূতি শেয়ার করব। কিছু বলবেন আপনি? শুনে যান স্যার, আপনি বুঝে যান। থ্যাংক ইউ। আমরা আসলে আমাদের যে এক্সপেরিয়েন্স গুলো, আমাদের কিছু জিনিস শেয়ার অলরেডি হয়েছে, তাই না? আমি কিছু জিনিস শেয়ার করতে যাচ্ছি যেটা আপনাদের অনেকগুলো আমাদের ভিডিওতে আসে না, অনেক অনেক লম্বা ভিডিও তো সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন ডক্টর লিমের একটা মেসেজ দিয়ে শুরু করতে চাই। ডক্টর লিম তো অলরেডি বিলিয়নিয়ার, ঠিক কিনা বলেন? ইয়েস, অলরেডি বিলিয়নিয়ার, গোয়িং টু বি ট্রিলিয়নিয়ার, মানে $1 ট্রিলিয়ন ইন্টার্নস করতেছে, তাই না? অনেকে ওনাকে দেখছেন না প্রোগ্রামে? জি। আমি কিন্তু ওনার সাথে দেখা হয়েছে, প্রথমত দেখা হয়েছে আজ থেকে 20 বছর আগে, 2005 সালে। 5 সালে প্রথম দেখা হয়েছে, এরপর অনেকবার দেখা হয়েছে, সেভারাল টাইম দেখা হয়েছে, এবারও দেখা হয়েছে। কিন্তু আমরা অনেকেই দেখছি ওনার অনেক তো বয়স হয়েছে, তাই না? কিন্তু মনে হয় না যে ওনার বয়সের সাথে ওনার যে কর্ম, ওনার বয়স মনে হয় না এত বেশি কাজ করে, এত বেশি কাজ করে। ওনার এত কাজ করার দরকার কি? উনি কি কাজ না করলে কি আর অসুবিধা আছে? কিন্তু কাজের এর মধ্যে কিছু জিনিস আমি আপনাদের শেয়ার করবো। কাজটা এখন কিভাবে করবে, সে কাজটা এখন প্রথমত কাজটা করে ওনার কি দরকার? ওনার এখন দরকার পৃথিবীতে যতগুলো এস্টাবলিশমেন্ট উনি করছেন এগুলাকে আরো শক্তিশালী করা, ঠিক কি না? ইয়েস। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস। আপনারা সবাইকে ডিএক্সএন এর মেম্বার? ইয়েস। কেউ কি আছেন নতুন? নতুন 2-4 জন আসলে হয়তো তাদের জন্য আমার কিছু আরেকটা মেসেজ থাকবে, এই আলোচনা করে নিই, ঠিক আছে ভাই? নতুনদের জন্য আসলে আলোচনা থাকে কেন আপনি ডিএক্সএন করবেন। আর এখন আমরা এই মুহূর্তে আছি ডিএক্সএন করে মানুষ কি করছে, ঠিক না? ইয়েস। ডক্টর লিম দেখেন যে কথাটা বলছিলাম, ডক্টর লিম এখন তার যে এস্টাবলিশমেন্ট সারা দুনিয়াতে করছেন, এগুলো কার জন্য করছেন? আমাদের জন্য, মানুষের জন্য করছেন, শুধু আমাদের সবার জন্য করছেন। এইগুলোকে আরো কিভাবে বেশি শক্তিশালী করা যায় দেখেন। আমি যারা কথা বলার কাইন্ডলি একটু বলবো, আমার কথাগুলো কাজে লাগবে। ডক্টর লিমের কয়েকটা মেসেজ আমি দিচ্ছি। এক্সকিউজ মি, গরম লাগুক অসুবিধা নাই, গরমকে বাদ দেন, ঠান্ডাকে বাদ দেন। গরম ঠান্ডা জীবনে কিছু যায় আসে না, কিচ্ছু আসবে না আপনার পরিবর্তন। ঠান্ডা হয়েছে, পরিবর্তন আসবে আপনার কথায়। ইয়েস, শুধু যদি আপনি কাজে লাগাইতে পারেন তাহলে আপনি কাজে লাগবে, ঠিক আছে? না কাজে লাগবে, আপনার বিশ্বাস করেন কাজে লাগবে। আমরা সাধারণ মানুষ, আপনাকে অসাধারণ মানুষ, কিন্তু ডিএক্সএন এর সিস্টেমে আমরা অসাধারণ আমাদেরকে বানাইছি, ঠিক কি না বলেন? ইয়েস। আমরা একদম সিম্পল মানুষ, একদম সিম্পল মানুষ, কিন্তু আমরা এই সিস্টেমে অসাধারণ সুযোগ পেয়েছি। দেখেন যে কথা বলছিলাম, ডক্টর লিমসি যে কাজগুলো করতেছেন, দেখেন আপনি, আমি ভাবতেছি উনি কি করতেছেন। উনি এত বেশি ব্যস্ত থাকেন, যেদিন আমরা ফ্লাইট থেকে প্রাইভেট জেটে যে নামছি, আমরা যখন সাইবারগুলিতে গেছি, আমরা মনে করছি যে রেস্ট নিবে, এতগুলো প্রোগ্রাম করে গেছে, কিসের রেস্ট? সকালে দেখি আমরা নাস্তা খাইতে গেছি 8:30টার পরে, 7টা থেকে 7:30টা থেকে লাইন ধরে বসে আছে ডক্টর লিমের জন্য। তারা মানে সিরিয়াল নিয়ে বসে আছে, ওনার মধ্যে মিটিং। এর মধ্যে অনেক কারণে বসে আছে, স্টাফ আছে। আমি বলছি আপনারা কার জন্য অপেক্ষা করছেন? ডক্টর বসে আছে, ডক্টরের সাথে কথা বলার জন্য। আমি চিন্তা করতেছি আমরা তো এসে শেষ,
ঘুরে ঘুরে করতেছি, মানে কি বলা হয় যে শরীর কিরকম লাগতেছে, উনি বসে সবার সময় দিতেছে, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 15 মিনিট। ওমা কি অবস্থা! তার মানে উনি কি পরিমাণে কাজ করে দেখেন। তাহলে আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার পরে কি কাজ বন্ধ করবো না বাড়াবো? কি পরিমাণে বাড়াবো আমি আপনাদের একটু পরে বলবো, কি পরিমাণে বাড়ানোর দরকার, কি পরিমাণে কাজ বাড়বে। আসেন ডক্টর লিমের কয়েকটা রিসার্চের কথা আমি বলি, যে জিনিসটা আপনাদের জানা দরকার। ডক্টর লিম বা ডিএক্সএন সাধারণত অনেকে অনেক কথা বলে, আমরা কিন্তু 22 বছর আগে চিন্তা করছি। অনেকে বলে এটা কি এমএলএম কোম্পানি, এটা কি এমএলএম এর মতো ওর মতো, এটা কি এই কোম্পানি ওই কোম্পানি। খেয়াল করেন, অনেকে বলে না, এখনো তো বলে না, এটা কি ওইটা কি চলে যাবে কি, এটা কি ওরা তো নিয়ে গেছে অনেক কিছু, এটা কি সেই কোম্পানি না ভাই। ওটা সেই কোম্পানি যে কোম্পানির চেয়ারম্যান এর বয়স 70 ঊর্ধ্ব হওয়ার পরও সারাদিন কাজ করে, এখনো রিচার্জ করে। এর মধ্যে আমাদেরকে রিচার্জ ইয়াটা দেখায় নাই, ভিডিও স্লাইডটা দেখায় নাই। ওইখানে কি কি পরিমাণে রিচার্জ আছে আপনি অবাক হয়ে যাবেন। ওখানে আমাদেরকে নিয়ে গেছে, ওইখানে রিচার্জ হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ আমরা খাই না, ব্ল্যাক তেলাপিয়া মাছ কে সমুদ্রের উপযোগী পানির মতো করে কিভাবে এটাকে চাষ করা যায়। খেয়াল করেন, এটা নিয়ে একটা রিচার্জ করতেছে। আরেকটা করতেছে শামুক, দেখছেন না শামুক? শামুককে ওইখানে খাওয়াচ্ছে আপেল, শামুক আপেল খাচ্ছে, আপেলকে ওই শামুকের মধ্যে শামুক দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করবে, ওটা রেডি রিচার্জ করতেছে। এরকম অসংখ্য রিচার্জ করতে ডক্টর লিম নিজে। তার মানে এটা কি ওই কোম্পানি কি বলা হয় যে আমার বাজার আছে, এটা কি এই কোম্পানি? ওই কোম্পানি ডক্টর লিমের কোম্পানি, রিচার্জ কোম্পানি। এখনো উনি রিচার্জ করতেছে, তার মানে ওনার রিচার্জ প্রতিনিয়ত চলছে। এটা কার জন্য? আমাদের জন্য। আমরা কি আসলে ফিল করি? ইয়েস, ফিল করলে আমরা মেসেজ হবে ইনশাআল্লাহ। আপনার প্রোডাক্ট বানানোর দরকার নাই, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট বানানোর জন্য ডক্টর লিম তার টিম রেডি, প্রতিনিয়ত প্রোডাক্ট বানাচ্ছে। বুঝছেন কিনা? এমন আমরা সবাই অলরেডি খাইতেছি ডিএক্সএন প্রোডাক্ট। ডিএক্সএন এর ডিম বানাইছে, লিনজিএক খাইছে, লিনজিএক ডিম পৃথিবীতে মানুষ কি পরিমাণে খায়? প্রচুর খায়, এরকম পরিবার নাই ডিম খায় না, ঠিক কিনা? যে ডিমটা ডিএক্সএন বানাচ্ছে সেই মুরগিটাকে কেন রান্না খাওয়ায়? ওই মুরগিটার মাংসটা কি পরিমাণে পুষ্টিকর হবে চিন্তা করে দেখেন। আর আমরা যে ডিম খাই সেই ডিমের মুরগিটাকে খাওয়ার ট্যানারির বজ্র। আর ডক্টর লিম মুরগিকে খাওয়ায় মাশরুম, সে মাশরুম খেয়ে ডিম পারে। তার মানে ওই ডিমের কোয়ালিটি কত হাই। কোয়ালিটিটা মানুষের সাথে সাকসেস সারা ওয়ার্ল্ডে করবে আস্তে আস্তে। এটা একদিনে তো হবে না, আস্তে আস্তে হবে। এটা বাংলাদেশে হবে, সারা দুনিয়াতে হবে। যেমন একটা বার্গার নাম দিচ্ছে ডি বার্গার। বার্গার কি পরিমাণে সেল হয়, কি হিউজ সেল, কিন্তু সব বার্গারের জাঙ্ক ফুড। বাট ডিএক্সএন এর বার্গার জাঙ্ক ফুড না, এটা কিসের স্লাইস দিছে? মাশরুমের স্লাইস দিয়ে বানাইছে। তার মানে দেখেন প্রতিনিয়ত এটা এমন এক পর্যায়ে চলে যাচ্ছে, ডেইলি লাইফের সব জিনিস এটা এর মধ্যে চলে গেছে, চলে যাচ্ছে কিনা? তার মানে আপনার আমার বিজনেস বা বেস কত শক্তিশালী হচ্ছে না, হচ্ছে কিনা? হচ্ছে, আলহামদুলিল্লাহ। সর্বোপরি আমরা শুকরিয়া জানাই এই কারণে যে বাংলাদেশ আমরা সাকসেসফুলি গত 24 বছর পূর্ণ করছি, ঠিক না? সাকসেসফুলি আমরা গ্রাজুয়ালি একদম জিরো থেকে একটা অবস্থান তৈরি করে ফেলছি। যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড অনেক বেশি শক্তিশালী, নরমাল কোম্পানি না, বিলিয়ন বিলিয়ন ডলারের টার্নওভার। ডক্টর লিম করছে প্রাইভেট জেটে করছে। আমার বলতেছে আমার জাহাঙ্গীরের জায়গা বলে জাহাঙ্গীর, মানে রড ডন্ডুরি। পৃথিবীর কোথায় থাকতে চাও? ক্রাউন অ্যাম্বাসেডর পৃথিবীর যেখানে খুশি সেখানে থাকবে। বলছে ক্রাউন অ্যাম্বাসেডর পৃথিবীর যেখানে খুশি সেখানে সেকেন্ড হ্যান্ড করবে। আমি আছি, বলো কোথায় থাকতে চাও? তার মানে দেখেন একটা কোম্পানির মালিক, কোম্পানির চেয়ারম্যান তার ক্রাউন অ্যাম্বাসেডরে বলতেছে কোথায় থাকতে তোমার ইচ্ছা? তুমি আমেরিকা থাকবা, কানাডা থাকবা, অস্ট্রেলিয়া থাকবা, কোথায় থাকতে চাও বলো, প্রসেস করে দিই। আমি বলছি বাংলাদেশে থাকতে চাই। বাংলাদেশে দেখি না, বাংলাদেশে অনেক বড় মার্কেট। তো যাক, এই হলো এই ইতিহাসগুলো আমরা আলোচনা করবো। শুধু আলোচনা করতেছি এটা অ্যাচিভ কিভাবে করবে, আপনাদের অ্যাচিভ করা দরকার, দরকার কিনা? এই অ্যাচিভ করার জন্য প্রথমত দরকার ডক্টর লিমের যে দেখেন, ডক্টর লিম নিজে সায়েন্টিস্ট, এ পড়ার গবেষণা তার নিজে,
গবেষণা করে নিজে এই গবেষণা প্রোডাক্ট নিজের এবং এই মার্কেটিং প্ল্যান ডক্টর লিমের হাতে তৈরি করা। তার মানে সে যে প্রোডাক্ট তৈরি করছে সারা দুনিয়ার মানুষ এই প্রোডাক্ট নিয়ে কাজ করবে, এই কাজ করে ক্যারিয়ার করবে, এই প্ল্যানও সে তৈরি করছে। এবং এই প্ল্যানটা তৈরি করছে যোগ উপযোগী প্ল্যান, সবার জন্য সমান, ইকুয়াল। কোন কারোর জন্য আলাদা আছে? নো, কারণ অ্যাম্বাসেডর কি পার্সোনাল পেমেন্ট না করলে বোনাস পাবে পাবে না। নাকি আছে এই ব্যবস্থা? এক্সাম্পল, কথার কথা, সব অবস্থায় আপনার কাজ সবার জন্য সমান। কারণ অ্যাম্বাসেডরদের দায়িত্ব বেশি। যেমন একটা উদাহরণ দিছে, পৃথিবীর সবচেয়ে যারা লেটেস্ট ইনকাম করে, কারণ অ্যাম্বাসেডরের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম যারা করে তাদের প্রত্যেকের ইনকাম আছে, যারা সবচেয়ে বেশি করে ল্যাটিন আমেরিকায়, কারো 2.5 কোটি, কারো 2 কোটি, কারো 1.5 কোটি এরকম ইনকাম করে। একজনের ইনকাম হচ্ছে আপনার $1,00,000। $1,00,000 কত হয়? প্রায় 1,26,00,000। ওনার নাম হচ্ছে পাদ্রু। তো উনি নিজে এখনো কি করে বলে, প্রোডাক্ট সেল করে, ডাইরেক্ট যে প্রোডাক্ট সেল করে, যে 1.25 কোটি টাকা সেল ইনকাম পায়, সে যদি ডাইরেক্টলি সেল করতে পারে, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা কোম্পানিটা কি শক্তিশালী কোম্পানি। সে তাকে জিজ্ঞাসা করছে, আপনি সেল করেন কেন? আপনার তো সেল করার দরকার নাই। বলছে, আমি সেল করি এই কারণে, কারণ নতুন নতুন মানুষের সাথে আমি পরিচয় হচ্ছি, আর নতুন নতুন মানুষকে আমি এই সেল করার মাধ্যমে জয়েন করার সুযোগ পাচ্ছি। আমি তো 1,20,00,000 থাকতে চাই না, আমি তো 100 কোটিতে যেতে চাই। যাইতে গেলে তো আমার আরো লোক দরকার কিনা? না, কারণ অ্যাম্বাসেডর পরে আর কোনো ইনকাম বাড়াতে দিবে না, দিবে? এরকম আছে যে বাড়তে দিবে না, বাড়তে দিবে। আমার 20 লাইন, আমি যদি 40 লাইন ইনকাম ডাবল হবে না? হবে। 40 লাইনের 60 লাইন করলে ডাবল হবে না? ইয়েস। এটা কোনো লিমিট নাই, স্কাই ইজ লিমিট। সুতরাং এই প্ল্যানটা এরকম প্ল্যান, যত পারেন কাজ করেন। ডক্টর লিমো যত পারে কাজ করতেছে, আপনি যত পারেন কাজ করেন, লিমিটেশন নাই, যত পারেন কাজ করেন। এখন কাজটা যারা এখানে আছেন, স্টুডেন্ট কে আছেন? হাত উঠান কাইন্ডলি। মাশাআল্লাহ। মিস্টার রুবি কে আছেন? রুবি একজন আছেন। ডায়মন্ড এবা? মাশাআল্লাহ, ডায়মন্ডের সংখ্যা অনেক বেশি। আর অনেকেই আছেন আমরা নতুন স্টুডেন্ট হই না, তাই না? স্টুডেন্ট হন নাই, কে আছেন? বুঝছেন কিনা আমার কথা? মানে স্টুডেন্ট হন নাই, হয় নাই, স্টুডেন্ট হন নাই, আরো আছেন, অনেক কেউ আছেন। থ্যাংক ইউ। আপনাদেরকে নিয়ে একটু কাজ করবো, স্টুডেন্ট যারা আমাদের তাদের নিয়ে কাজ করবো, আপনাদেরকে নিয়ে একটা কাজ করবো। এই কাজটা হলো পরিকল্পনা তৈরি করে 1 বছরের মধ্যে আপনি একটা ডায়মন্ডশিপ অর্জন করা দরকার, ঠিক না? ঠিক। পরিকল্পনা তৈরি করে 1 বছর পরে আপনি যদি একটা ডায়মন্ডশিপ তৈরি করতে পারেন। এখন এটা করার জন্য কোম্পানি কিন্তু একটা প্ল্যান পরিকল্পনা দিচ্ছে, আপনার কোনো প্ল্যান পরিকল্পনা নিজে বানানো দরকার নাই। শুধু এই প্ল্যানটাকে যেটা কোম্পানি দিচ্ছে এটাকে শুধু অ্যাডপ্ট করে, শুধু নিজের মাঝে সেট করে যে কোম্পানি প্ল্যানটা আপনাকে দিয়ে দিচ্ছে। এর বাইরে কোনো আর্টিফিশিয়ালি প্ল্যান তৈরি করা দরকার নাই। বিশ্বাস করেন, এই 22 বছর অনেক মানুষকে আমি দেখছি আসার পরে বলছে সুপার সাকসেস হওয়ার সুযোগ আছে, করে ফেলবো। কিন্তু বিশ্বাস করেন, তারা নিজেদের মতো নিজেরা প্ল্যান পরিকল্পনা তৈরি করতে গেছে, ফেল করছে। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি হয়তো বুঝবেন। যেমন আমার একটা কোয়ালিফাইড মেম্বার ছিল, কিন্তু সে এত বেশি ওভার কোয়ালিফাই, সে টুথপেস্টের টিউবের মধ্যে মলম বানাইতে গেছে, শেষ হারাই গেছে। ডক্টর টুথপেস্ট কিসের জন্য বানাইছে? দাঁত মাজার জন্য নাকি ভাই, ঠিক কি না? ঠিক। কি করে? দাঁত ব্রাশ করে। টুথপেস্টের মলম বানানোর দরকার নাই, বানাইলে ফেল করবে। জাস্ট এক্সাম্পল। ডক্টর লিম যা দিছে সেট করে দিছে, ওই সেটটাকে শুধু অ্যাডপ্ট করুন। আমি সেটাই দেখাবো কিভাবে আপনি করবেন। ডিএক্সএল বিজনেস করার জন্য প্রথমত আমরা দেখবো একটা পরিকল্পনা, দেখবো এই পরিকল্পনাটা আপনি করবেন। আর কোম্পানি আমি অলরেডি সবাইকে এই প্ল্যানটা বারবার দেখাই, অনেকে অনেকবার দেখছেন, আবার দেখেন, কাজে লাগবে। যেটা আমি 2003 সালের 8 জুন জয়েন করার পরে আমার আপলাইন মিস্টার জিয়ালম আমাকে দেখাইছে, যেই প্ল্যানটা দেখাইছে সেই প্ল্যানটাকে আজও দেখাই। প্ল্যান তো আর দ্বিতীয় কোনো প্ল্যান তো একটাই, কিন্তু প্ল্যানটা কে কত পরিমাণে হৃদয়ঙ্গম করেন সেটা হলো বিষয়। কে বেশি পরিমাণে ফিল করে এটাকে নিয়ে কাজ করে। খালি প্ল্যান দেখলেই হবে না, ঠিক আছে? বিশ্বাস করেন, অনেকেই আছে ডিএক্সএম এ জয়েন করছে 6 মাস 1 বছর হয়ে গেছে, যদি বলি মার্কেটিং প্ল্যানটা শুরু করেন, পারে না। তাহলে প্ল্যান যদি শুরু না করেন, একজন যদি না দেখাইতে পারেন, সে কি ডিএক্সএম এ বুঝবে না।
যেদিন জয়েন করছি আমি ওই দিন রাত্রে যাই বাসায় যাই প্ল্যান পরিকল্পনা এটা মুখস্থ করে ফেলছি। আমি তো কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছি, যখন পড়াশোনা করতেছিলাম, তো চিন্তা করি কত চ্যাপ্টার মুখস্থ করে পড়ালেখা করা লাগছে। এইটা এক পেজের একটা জিনিস, এটা মুখস্থ কি ব্যাপার, এটা সহজ। শুরু করছি, প্র্যাকটিস করছি মানুষের সামনে, বুঝাইছি, এক্সপার্ট হয়ে গেছে এবং নিজে এটা নিজের উপরে অ্যাডপ্ট করছি। ঠিক আছে, আসেন ডিএক্সএন আমাদেরকে একদম নতুনদের উদ্দেশ্যে বলছি, পুরাতন যারা সবাই এক্সপার্ট আছেন, নতুনদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা পরিকল্পনা ডক্টর লিমের সাজানো। ডক্টর লিম আপনাকে বলছে যখনই আপনি জয়েন করবেন, আপনাকে জয়েন করার সাথে সাথে কোম্পানি আপনাকে 9টা বেনিফিটের জন্য রেডি করে দিয়েছে। 9টা বেনিফিট আপনি এনজয় করবেন। ঠিক আছে, জয়েন কর আপু, অসুবিধা আছে? জয়েন করার জন্য কি লাগে? স্পন্সর 18 বছর লাগে। 18 বছর, থ্যাংক ইউ। 18 বছর লাগে, আর কিচ্ছু লাগে না। ওভার ডিএক্সএন এর কাজ করে, করে না? করে। হাত নাই কাজ করে, পা নাই কাজ করে, চোখ নাই কাজ করে, ক্যারিয়ারে আছে। সাদা কালো লাল কোনো অসুবিধা নাই, শুধু বয়সটা 18 বছর আছে কিনা সেটা দিয়ে আপনি কাজটা শুরু করেন। আসেন, 18 বছর বয়স হয়েছে, আপনি কাজ শুরু করবেন, ডিএক্সএন জয়েন করবেন। জয়েন করে অ্যাবসলিউটলি ফ্রি, ফ্রি না, অনলাইনে ফ্রি। জয়েন করার পরে কোম্পানি বলছে আপনাকে 9টা বেনিফিট দিবে, তার মধ্যে একটা বেনিফিট হলো রিটেল প্রাইস 15 to 25%। আমরা ফেল করার পিছনে আরেকটা কারণ হলো এইটা, আমি একটু কেন বলছি, অনেকেই প্রোডাক্ট সেল করতে লজ্জা করে। ডক্টর লিম বলতেছে সেল করেন, এটা সেল করার জিনিস নাকি? সেল করলে অনেকগুলো কাজ হয়। একটা কাজ হয় সেল করলে কি হয়, সেল করলে আপনার নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, ঠিক না? নতুন নতুন মানুষের সাথে পরিচয়। এখন সেল করার সময় আপনি তথাকথিত সেলসম্যানের মতো সেলস করবেন না। কারণ আপনার কাছে যে প্রোডাক্ট আছে এইগুলোর ইনোভেটিভ আইডিয়া আপনার কাছে থাকবে, এই আইডিয়া আপনি মানুষকে শেয়ার করবেন। যেমন টুথপেস্ট শেয়ার করতে গেছেন, টুথপেস্ট তো বাজারে পাওয়া যায়, পাওয়া যায় না? তাহলে আপনার টুথপেস্ট কেন নিবেন? বাজারে টুথপেস্টের অভাব নাই, ঠিক না? তাহলে আপনার যে ইনোভেটিভ আইডিয়া আছে, প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের মধ্যে যে চমৎকার যে ফিচার এবং বেনিফিট আছে, এটা মানুষকে তুলে ধরা দরকার। বাজারে অনেক পেস্ট আছে, কিন্তু জ্ঞানোডার্মা পেস্ট কি আছে? নাই। তাহলে আপনাকে পেস্ট বিক্রি করার আগে জ্ঞানোডার্মার বেনিফিট তাকে অল্প করে 1 মিনিট হলো বুঝাইতে হবে। তাহলে আপনি পেস্ট বিক্রি করছেন পরে, বিক্রি করছেন আগে কি? জ্ঞানোডার্মার বেনিফিট বিক্রি করছেন। জ্ঞানোডার্মার বেনিফিট বিক্রি করার কারণে দেখেন, জ্ঞানোডার্মার বেনিফিট বিক্রি করার কারণে ওই লোক বলবে আসলে তো তাই, বাজারে তো অনেক কালারিং পেস্ট আছে, স্যাকারিন পেস্ট আছে, কি বলা হয়, অনেক ধরনের মিষ্টি পেস্ট আছে যেটা ক্ষতিকর, যেটা আমরা অহরহ ব্যবহার করছি। কথা কি সত্যি কিনা? আসলে সত্যি, শুধু আপনি তাকে বুঝান আপনার কাছে যেটা আছে কালারিং নেই, স্যাকারিন নেই, জ্ঞানোডার্মা আছে। তাহলে মানুষ ভালো জিনিস যারা নেওয়ার ইচ্ছা থাকে দিবে না? এটা তো কাজ। তাহলে এই রিটেলটা করতে হবে, রিটেলটা জরুরি। রিটেলটা করলে কি হবে? রিটেলটা করলে আমরা অনেকে আছে না, জয়েন করছি 1300 পয়েন্ট করতে পারি না, আছে না অনেকে? আছে। জয়েন করছি 1300 পয়েন্ট করতে পারি না। কেন পারি না? সেল করতে পারি না, সেল করতে পারি না। সেল কেন করতে পারি না? লজ্জা লাগে। ইনফরমেশন নাই, ইনফরমেশন নাই, লজ্জা নলেজ লাগে, নাই। মানুষকে convince আমাদের কাছে অনেকে সই, আমি অনেকে এই কারণে বলছি, অনেকের কাছে আছে এত বেশি মোটিভেশন আছে, অনেক প্রবলেমে দেখে শুধু মোটিভেশন 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 জরুরি। মোটিভেশন আপনাকে বহুদূর নিয়ে যাবে না, নলেজ আপনাকে বহুদূর নিয়ে যাবে। এজন্য বেস্ট ভালো এর নলেজটা আপনি গ্যাদার করেন, মানুষকে বলেন। জাহাঙ্গীর ভাই বিমানে চড়ছে, মানুষের কি লাভ, ঠিক না? ওই লোকটা পেস্টটা ব্যবহার করার কারণে ফিল করার পরে যদি বুঝে পেস্টটা ভালো, তখন তার মধ্যে উদয় হবে, তার মনের মধ্যে একটা ভাব তৈরি হবে, এই পেস্ট ব্যবহার করতে করতে জাহাঙ্গীর ভাই বিমানে উঠছে, ঠিক না? ওটা তার ব্যবহারটা, তার পেস্ট ইউজটা তার কাছে কাজে লাগছে, তাই না? তাহলে আমাদের নলেজ দরকার। এই 1300 পয়েন্ট আমরা করতে পারি না, অনেকেই করে না। এই 1300 পয়েন্ট হচ্ছে লাইফ লাইন বিজনেসে। 2003 সালের 8 জুন আমি জয়েন করছি। আজ অদ্যবধি পলাশকে যা জিজ্ঞাসা করেন, আমাদের উনি ছিলেন তখন মার্কেটিং ম্যানেজার, আগে উনি ছিলেন আইটি ম্যানেজার, তারপরে মার্কেটিং ম্যানেজার এবং কান্ট্রি ম্যানেজার। ওনার কাছে আইটিও আছে। যেমন আমার জীবনে আমি কোনোদিন পিপি মিস করিনি, আমার জীবনের কোনোদিন কোন মাসের পিপি মিস হয় নাই। যেদিন একদম জয়েন করতে শুরুতে ওই দিনই মিস হয় না, আজও মিস হয় না। কারণ হলো কি, আমি এই জায়গাটা প্রমোট করার চেষ্টা করছি। আমি চিন্তা করছি ঢাকা শহরে মানুষের টাকার অভাব নাই, কথা সত্যি কিনা?
টাকার অভাব নেই মানুষের। আমার কাছে টাকা নাই, এটা আমার সমস্যা, মানুষের সমস্যা। যাদের কাছে টাকা আছে তাদেরকে আমি যদি এই প্রোডাক্টের ইনফরমেশন দিতে পারি, অবশ্যই তারা কিনবে। সবাই না কিনলে কেউ না কেউ কিনবে। এই জন্য আমার পর টিভি মিস না 1300 পয়েন্ট কি ভাই, 13,000 পয়েন্ট করে। অনেকে 1300 পয়েন্ট করে বসে থাকে। 1300 পয়েন্ট করে আপনি ব্যবসা কিভাবে করবেন? একটা ব্যবসায়ী, একটা দোকানদার ব্যবসা করতে বসছে, দোকান দিতে বসছে, সে কি বলবে না আজকে সারাদিন আমি 10টা পেজ বিক্রি করবো, আমার দোকানে 10টা পেজ বিক্রি শেষ, শাটার অফ? বলবে? নো। 11টা পেজ বিক্রি করবো না, বলবে? সে বলবে আমার পুরো কার্টন খালি হোক, ততজন্য আর কার্টন আমি আনবো। আইনটা রিলুট করবো, ঠিক না? রাত 10টা কি বলে ভ্রাম্যমাণ আদালত 10টা পর্যন্ত আমার সময় দিছে, 10টা 1 মিনিট পর্যন্ত আমি 10টা পর্যন্ত আমি শাটার অন রাখবো, ঠিক না? তাহলে আপনি 1300 পয়েন্ট করে আপনার শাটার অফ করে দিয়েছেন কেন? 1300 পয়েন্ট করে শাটার অফ করে দিলে আপনার বিজনেস হবে? হবে না। 100% জেনুইন প্রোডাক্ট বেস কোম্পানি ডিএক্সএল উইদাউট সেল কোন ব্যবসা আছে কেন? বিলিয়ন বিলিয়ন ডলারের প্রোডাক্ট সারা দুনিয়াতে শত শত ফ্যাক্টরি, তাহলে প্রোডাক্ট মুভমেন্ট করার জন্য তো নাকি, তাহলে আপনি শাটার অফ করতেছেন কেন 1300 করে? সরি যারা নতুন আসছেন বাইরে একটু কঠিন মনে হচ্ছে, আপনাদের জন্য আমার লাস্ট আলোচনা আছে। তাহলে 1300 পয়েন্ট মিস করা যাবে না, শুরু হইলে পারলে আমি 13,000 এর দিকেও যাব। কারণ 1300 পয়েন্ট করে যদি আপনি এক্সাম্পল 1300 পয়েন্ট করে যদি আপনি 100 টাকাও পান, কথার কথা বললাম, তাহলে 13,000 পয়েন্ট করলে কি 1,000 পাবেন না? অবশ্যই। কি তাহলে বেশি হয়ে গেল না? যদি 1,30,000 হয় তাহলে 10,000 পাবেন না? জাস্ট উদাহরণ দিচ্ছি। যত বেশি সেল করবেন তত বেশি টাকা পাবেন। সেল করবেন না কি পাবেন? জিরো পাবেন, তাই না? তাহলে এটা জরুরি, এই রিটেল প্রফিট করবেন। রিটেল প্রফিট জরুরি। ডক্টর লিম এই কারণে রিটেল প্রফিট আগে দিয়েছে। 9টা বেনিফিটের প্রথম বেনিফিটই বলে না লিডারশিপ, বলছে? প্রথম বেনিফিটই বলে না প্রফিট শেয়ারিং, বলছে? প্রথম বেনিফিটই বলছে রিটেল প্রফিট। কারণ আপনাকে ডিএক্সএল জয়েন করে আপনার নাম দিয়েছে কি ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউশন করেন, যে ডিস্ট্রিবিউশন করে সেই ইনকাম পায়। আসে। এরপরে খেলাগুলো আমরা আসতেছি, সেটা আমাদের করা দরকার। এটা করবেন সবাই, কারণ অ্যাম্বাসেডর হন আর নতুন মেম্বার হন, এটা মিস করবেন না। এটা মিস করলে বিজনেস মিস হবে। আসেন, যখনই আমরা প্রোডাক্ট কিনি তখন আমাদের পয়েন্ট এবং এসবি দুইটা জিনিস পাই, তাই না? বি পাই এবং এসবি পাই। পয়েন্টের মাধ্যমে, এসবির মাধ্যমে আমরা ইনকাম পাই। কেন ইনকাম পাই? কারণ আমরা সবাই জানি, নতুনদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, এই কোম্পানি কাউকে অ্যাড দেওয়ার জন্য কাজ রাখে না, রাখছে না? অ্যাড দেয় না, দোকানদারের কাছে বিক্রি করে না, কোন নায়ক নায়িকা নাই, গায়ক গায়িকা নাই, পত্রিকা নেই, আছে? এই পণ্যের প্রচার যদি ভালো হয় আমরাই প্রচার করছি, যে কারণে বেনিফিটটা আমাদেরকে দিচ্ছে। এই বেনিফিটটা নেওয়ার জন্য দুইটা জিনিস আমরা পাচ্ছি, একটা হলো পয়েন্ট ভ্যালু, আর একটা হলো উদাহরণ দিচ্ছি আপনারা বুঝবেন। প্রতিটা প্রোডাক্টের এগেইনস্টে পয়েন্ট ভ্যালু আছে। যেমন একটা নিম সাবানের দাম কত? 150। পয়েন্ট কত? 35। এসবি কত? 65। ঠিক না? তার মানে এইটা দিয়ে হবে ক্যারিয়ার আর এটা হবে টাকা। কোন সাথে হলো টাকা? কোম্পানির মার্কেটিং টিম সারা দুনিয়াতে যারা কাজ করে, মার্কেটিং টিম তারা দেখছে এই প্রোডাক্টটা যদি প্রচার করতে হয় এই টাকাটা খরচ করা লাগতো ট্রাডিশনাল সিস্টেমে। এই ট্রাডিশনাল সিস্টেমে টাকাটা খরচ করবে না, যে কারণে এই টাকাটা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন করার জন্য কি কিভাবে দিবে? আমরা একা কাজ করি, অসুবিধা নেই, পাবো, কিন্তু একা কাজ করে অনেক বড় হইতে পারবো না, গ্রুপ নিয়ে কাজ করবো, যে কারণে আমরা গ্রুপ বোনাস 6 থেকে 21% পর্যন্ত পাবো। গ্রুপটা যখন একটু বড় হয় তখন আমরা বলি স্টার হয়ে যায় আমরা, তাই না? স্টার গ্রুপ বোনাস। আমার কথা কি বোঝা যাচ্ছে? Yes. 25 থেকে 37%, একদম সিম্পল জিনিস দেখাচ্ছি। তারপর ডেভেলপমেন্ট বোনাস কত পার্সেন্ট? 15%। তারপর ডায়মন্ড টু ডায়মন্ড বোনাস 15%। তাহলে রাখেন, এইখানে যাইতে গিয়ে যদি আপনি 1 বছরের বেশি সময় লাগান তাহলে বুঝতে হবে আপনার কাজটা কোথাও না কোথাও ঘাটতি আছে, ত্রুটি হচ্ছে। যদি গ্যাপ হয় তার মানে আপনি সিরিয়াসলি কাজ করছেন না, অথবা আপনার কোথাও আপনার একটা সমস্যা আছে, এটা ঠিক করা লাগবে। আসেন, তারপরে যখনই আপনি ডায়মন্ড হবেন তখন আপনি কি পাবেন? ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং। ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং পাবেন। তারপরে আমরা কি পাবো? ট্রাভেল ইনসেন্টিভ, বাইরে ঘোরার জন্য। দেখেন অলরেডি একটা তো সফর করে আসলাম, এটা তো কারণ অ্যাম্বাসেডর সফর। এছাড়াও আমাদের হায়দার সহ আমাদের 2টা সফর রেডি, তাই না? 2টা সফর রেডি, আরেকটা সফর রেডি হইতাছে। তাই আমরা যাইতে পারতেছি না সময়ের জন্য।
মানুষ ঘুরতে পারতেছে না, টাইম দিতে পারতেছে না। কোম্পানি বারবার বলতেছে শিডিউল দেন। হাজারকে বলতেছে শিডিউল দাও, হাজার বলতেছে খুব বিজি, এখন পারবো না। তারপরে ওর বিজনেস থেকে কোম্পানি টাইম বাইর করছে কোন মাসে, ডিসেম্বরে না, ডিসেম্বরে চায়না যাবে, জানুয়ারিতে সৌদি আরব যাবে, তারপরে এপ্রিলে দুবাই যাবে, আর মাঝে আবার সিঙ্গাপুরে প্রোগ্রাম আছে। তার মানে দেখেন এই ঘুরা সারা বছরই আছে, কোথায় ঘুরতে যাবে? কোম্পানির দাওয়াতে কোম্পানির গ্যাস হিসেবে যাবেন, বা আপনার পকেটের টাকা একটু খরচ হবে, কোনো খরচ হবে না আপনার, লাক্সারিয়াস ট্রিপ আপনি এনজয় করবেন। অনেকের পয়সা আছে, আমি বলছি অনেকে ট্রিপ করে না তা না, অনেকে ট্রিপ করে, পয়সা আছে। বিশ্বাস করেন মালয়েশিয়াকে মানুষ কম যায়, প্রচুর যায়, তাই না ভাই? হাজার হাজার মানুষ যায়, কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার পরে আপনার মনে হয়, ফিল হয়, ডিএক্সএল লিডারদের ফিল হয় যে মনে হয় আমি আমার বাড়িতেই আচ্ছা কারণ গাড়ি নিয়ে বসে আছে, ফ্যাক্টরি দেখাইবো, আপনারে ফ্যাক্টরিতে নিয়ে যাইবো, সাইবার বিলিতে নিয়ে রাখবো, ঘুম পাড়াইবো, খাওয়াইবো, কত যত্ন, দেখি না? এটা মনে হয় যে নিজের বাড়িতে আসছে। অনেকেই যায়, আমি বলছি না ডিএক্সএল সারা মানুষ যায় না, যায়, কিন্তু এরকম ফিল পায় কিনা জানি পায় না। কি মনে হয় পায়? পায় না। ভাই বিশ্বাস করেন, দাঁতক আমরা যখন সুবাংজায় এয়ারপোর্টে নামছি, সরি আমি একটু মাঝে মাঝে শেয়ার জি 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 সুবাংজায় এয়ারপোর্টে যখন নামছি, নামার পরে মনে করেন যে ডক্টর নামছে আগে, আমরা ডক্টরের পিছনে পিছনে আসলে হাঁটতেছি, ওই ইমিগ্রেশন অফিসার গুলো সব দাঁড়ায় গেছে। ইমিগ্রেশন অফিসাররা তো বসে বসে ইমিগ্রেশন করে না, আর বাঙালিদের কত কিছু করে না, দাঁড়ায় গেছে, দাঁড়ায় ডক্টর দাঁতুক করে বলছে দাঁতুক, 3-4 জনের সামনে আরো ওনাকে স্কট দিতেছে। উনি এই স্কট বাদ দেওয়া বলতেছে অল আর মাই অ্যাম্বাসিডার। আমাদের দেখে চিন্তা করছেন, বলছে এরা আমার সব অ্যাম্বাসিডার, ডিএক্সএল অ্যাম্বাসিডার, জোরে জোরে বলতেছে। ওরাও তো অ্যাম্বাসিডার করেছে, মনে করেন কাজ কি বলে ইমিগ্রেশন অফিসারও দাঁড়ায় আমাদের ইমিগ্রেশন করতেছে। আমাদের একটা অ্যাপ্লিকেশন একটা ফিল আপ করতে হবে, বলছে স্যার আপনি ফিল আপ করা লাগবে না, আরে ফিল আপ করতেছে। খেয়াল করেন, তার মানে দেখেন বলে না সঙ্গ দোষে লোহা ভাসে, বলে কিনা বলেন? তার মানে আপনি কার সাথে আছেন নির্ভর করবে আপনার সম্মানটা কোথায়, তাই না? দাতুকের সাথে আপনি সারা দুনিয়া ঘুরবেন, টপ ম্যানেজমেন্টের সাথে ঘুরবেন, টপ লিডারের সাথে সারা দুনিয়া আপনি ঘুরবেন, দিয়েছেন আপনি সম্মানই আলাদা, সম্মানই আলাদা, ঠিক আছে? তো যাক এটা একটু শেয়ার করলাম, এটা আসলে অনুভূতির বিষয়। ডক্টর লিন্ডসি ইউজিনের মানে উনি বলতেছে, বিলিয়নিয়ার বলতেছে অল আর মাই অ্যাম্বাসিডার, বিষয়টা খেয়াল করে দেখেন, ঘুরবেন সারা দুনিয়া, ডিএক্সএল যেখানে ঘুরে যাবেন, ঠিক আছে? আসেন, তারপরে আমাদের কি বোনাস আছে? তারপরে বোনাস আছে মোবাইল ফোন, না জি মোবাইল ফোন 20,000 টাকা, এটা এমনি পাবেন, এটা দিয়ে তারপরে কিছু না, এটা সহজেই পেয়ে যাবেন। ওভারসিজ 1,60,000 এটাও আপনি সহজেই পেয়ে যাবেন। কিন্তু খেয়াল করেন 2 থেকে 7 এই ইনকাম খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করবো, এটা মনোযোগ সহকারে আমি দেখাচ্ছি, খেয়াল করেন। আমি অনেক মানুষকে দেখাই, অনেকে হয়তো দেখার জন্য দেখে, ফিল করে না, ফিল করলে অ্যাম্বাসেডর হবে। ইয়েস, ফিল করলে অ্যাম্বাসেডর হবে, আর ফিল না করলে এটা আজকের এই আলোচনাটা হয়তো শোনার জন্য শুনবেন, কেউ নিয়ে আসছে এজন্য শুনবেন, আর আমার বলার জন্য মনে হবে বলা হইল। কিন্তু আমি আমার বলাটা এই কারণে বলছি যেন আপনারা শিখেন এবং আপনারা এখান থেকে সাকসেস হন, আপনারা যেন সাকসেস হতে পারেন। আসেন আমরা যেভাবে কোম্পানি দিচ্ছে, আর কোম্পানির একটা বিজনেস সিঁড়ি দেখবো আমরা। সিঁড়িটা হলো আমরা একদম শুরু থেকে আমরা শুরু করি। আমরা যখন ডিএক্সএল জয়েন করেছি, আমরা কি 6% শুরু করি নাই? আমার মেম্বারশিপ ফর্ম সহ আমি কোম্পানিকে জমা দিয়েছি, বলছি এই আমার অ্যাচিভমেন্ট। 120 টাকার বোনাসটা দেখাইছে কোম্পানিতে, কোম্পানি টাকায় আছে 22 বছর আগে মেম্বারশিপ ফর্মটা রাখছেন। আমি জানি আমি অ্যাম্বাসেডর আমি হবো, এজন্য আমি রাখছি, বুঝছেন কিনা? আপনার বাড়ির দলিল কেমনে রাখেন? এটা আমি বলছি, এটা এখন সুন্দর করে এটারে আর্কাইভ করবো, কারণ এটা কারণ অ্যাম্বাসেডর স্বতন্ত্র তৈরি হবে। আমার সন্তান দেখাবে যে আমার বাবার মেম্বারশিপ ফর্ম, হয়তো 50 বছর পরে 100 বছর পরে আমার নাতি দেখাবে যে আমার দাদা কারণ অ্যাম্বাসেডর মেম্বারশিপ যখন মেম্বারশিপ ডিস্ট্রিবিউটর হবে। এটা আমি রাখছি কারণ আমি ফিল করি। এটা কি আপনি ফিল করেন? ডিএক্সএল কি ফিল করেন? ইয়েস। ডিএক্সএল এর কাগজ যখন দেখি তখন আমি এটা মুছা রাখি, বুঝছেন কিনা? ফিল করি। অনেকে আছে ডিএক্সএল দেখছেন পাড়ায় চলে যেতেছে, হবে না, মুছেন, ফিল করেন।
তাইলে আপনাকে এখানে দিই। আসেন ফিল করেন 6% থেকে বোনাস পাওয়া শুরু করছি। 6% থেকে যেদিন বোনাস পাইছি সেদিন থেকে কিন্তু বিবি শুরু করি, নাকি বন্ধ করছি? না করেন। বন্ধ করলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা যতবার এক্সপার্ট হন, আমরা যতবার নলেজেবল হন, আপনার বিজনেস বন্ধ হয়ে যাবে। 6%, তারপরে কত পার্সেন্ট? 9%। এগুলো এনজয় করেন, এগুলো এনজয় করার বিষয়। কোম্পানি কাউকে, ডক্টর লিম, দেখেন ডক্টর লিম সুজনকে, এখানে একটা কথা বলি, গল্প বলে দিচ্ছি এখানে একটা। ডক্টর লিম সুজনকে ফিলিপাইনের একজন লিডার ডক্টর লিমের সাথে বসছে, আমি ওই অন্য একটা কোম্পানি থেকে আসছি, ডক্টর লিম, আমি ওই কোম্পানির টপে আছি, আমি ওই কোম্পানি করবো না, ডিএক্সএন করবো, কিন্তু ডিএক্সএন এর আমাকে একটা পজিশন দেন, যে পজিশনে আমি অটোমেটিকলি ডায়মন্ড হতে পারি, অটোমেটিকলি ডায়মন্ড হতে পারি। ডক্টর লিম বসে বসো, বলতে তুমি কত বড় লিডার, কোন কোম্পানির লিডার ডাজন্ট ম্যাটার, ডক্টর লিমের ডিএক্সএন করতে গেলে কোথা থেকে শুরু করতে হবে? 6% থেকে। Yes. ওই লোক এগুলো শোনার পরে বলছে, ডক্টর লিম আমি তোমার মুখ থেকে এই কথাই শুনতে চাচ্ছি, আমি তোমার মুখ থেকে এই কথাই শুনতে চাচ্ছিলাম, যে তুমি যত বড় লিডার হোক তাকে ওই জায়গায় বসাইবা না, ওখান থেকে শুরু করবে। করতে হবে। এই যে অনেস্টি আছে, এই জন্য আমি ডিএক্সএন করবো, সে অনেক বড় লিডার ডিএক্সএন। আপনারা বুঝছেন কিনা? অনেকে দেখবেন অনেক কোম্পানিতে বলে কি ভাই আমাকে কিন্তু অটোগ্রাফ কোর্স দেওয়া যায়, দেওয়া যায় ডিএক্সএন এ? না, কিচ্ছু নাই। টিকবে না। একদম যত বড় আপনি যাই হোক না কেন, আপনি এখান থেকেই শুরু করতে হবে। 6%, 9%, 12%, তারপরে কি 15%, 26,000 পয়েন্ট হলে 15%, 42,560 42,250 হলে 18%, আর 58,500 হলে 25%। 500 হলে 25%, অথবা 21%, 21 থেকে 25, তখন 21 হইতে পারে, 25 হইতে পারে। তখন আপনি কি হবেন? স্টার হয়ে যাবেন না? যদি একটা স্টার হয় কি হয়? 27, দুইটা স্টার হলে 29, তিনটা স্টার হলে 31, চারটা স্টার হলে 33, পাঁচটা স্টার হলে 35, 6টা স্টার হলে 37,000 এখন আপনি দেখেন তো আপনি কোন জায়গায় আছেন। স্টার হলে আপনি এসডি, স্টার হলে, আর এটা হলে স্টার। এখন আপনি আপনার অবস্থান দেখেন আপনি কোন জায়গায় আছেন। যারা অলরেডি আজকে প্রোগ্রাম শুনতে আসছেন, আপনি আপনাকে আবিষ্কার করেন, আপনি কি 6 আছেন না 9 আছেন না 12 আছেন না 15 আছেন নাকি 18 আছেন নাকি 21 আছেন নাকি 25 আছেন নাকি 31 আছেন নাকি 37 আছেন। আপনি বুঝুন কিনা? আছেন না? কোন জায়গায়, কোন জায়গায় তো আছেন। এই জায়গা থেকে পরিবর্তন হওয়া দরকার কিনা? দরকার কিনা? আমি আজকে আপনাদেরকে একটা পরিকল্পনা দেখাবো, সেটা হলো এসডি হওয়ার পরিকল্পনা। অলরেডি যারা এসডি হয়েছে তাদের এসডি হওয়া দরকার নাই, তারা এসডি বানাবে, ঠিক আছে? তারা এসডি বানাবে, কিন্তু যারা এসডি হয়ে না, অনেকে আছে না? আছে কিনা? আমার সাথে আছেন? গুড মর্নিং। মোটিভেশন প্রোগ্রাম না, মোটিভেশন প্রোগ্রামটা সবচেয়ে মজা লাগে, তাই না? আর এই অঙ্কের ক্লাস বোরিং লাগে। অঙ্কের ক্লাস বোরিং কিনা ভাই? আপনার কথা বোঝা যাচ্ছে? কিন্তু অঙ্কের ক্লাসে খেলাটা কোন জায়গায়? এখানে, ঠিক আছে? প্ল্যানে আমি এটা হলো কোম্পানির সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। কোম্পানি এটা বেনিফিট দিচ্ছে, আজও দিচ্ছে, 20 বছর আগে থেকে 32 বছর আগে থেকে দিচ্ছে, আজও দিচ্ছে। আপনি আমি না থাকলেও দিবে। আসেন, এই হলো পরিকল্পনা, উপরে ওঠা আর কোম্পানি দিচ্ছে। এখন এখানে আপনি কাজ করেন। আসেন, কে আছেন? একদম নতুন আছেন? নতুন কে আছেন ভাই? বলেন। হ্যাঁ? না, হাজার নতুন না ভাই, নতুন আছে। ভাই নাম কি? আমি বলি ভাই সরি, আপনার আজকে আপনাদের আলোচনার প্রথম অংশটা করতে পারি না কেন? সময়ের জন্য, ঠিক আছে? অসুবিধা হচ্ছে না, সমস্যা নেই। আমি বলি ভাই বুঝতেছেন তো আমাদের একটা প্ল্যান পরিকল্পনা আছে, তাহলে আপনি মাথার মধ্যে সেট করেন ডিএক্সএন একটা বেস্ট কোম্পানি, অলরেডি 32 বছর যাবত সারা দুনিয়াতে প্রায় 2 কোটির উপরে পরিবারকে কানেক্ট করে ফেলছে, হাজার হাজার মানুষ এখানে স্বাবলম্বী হয়েছে, ফ্যাক্টরি করতেছে, সারা দুনিয়াতে কাজ করতেছে। সেই কোম্পানির প্রোগ্রাম আপনি শুনতে আসছেন, ঠিক আছে? আমি এই ডিএক্সএল এর মিনিংসটা জানতে চাই। থ্যাংক ইউ, জানাবো। যেহেতু প্রথমবার ডিএক্সএন মিনিং হলো বিশ্বাস, ট্রাস্টওয়ার্দি। ডেক্সেন থেকে DAXEN, ডেক্সেন অর্থ হলো বিশ্বাস, বিশ্বস্ততা। এবং নামের সাথে কাজের মিল আছে কিনা বলেন? আছে, মিল আছে। 30 বছর আগে শুরু করছেন বিশ্বস্ততার সহিত ডক্টর লিম, আজকে সারা দুনিয়াতে চলতেছে, ঠিক আছে? আসেন, সরি দাদার নামটা কি? আইয়ুব আলী। আইয়ুব আলী। আইয়ুব আলী। আইয়ুব আলী দাদাকে আমরা এখানে নিলাম। আইয়ুব আলী, সবার জন্য একই প্ল্যান, একই পরিকল্পনা। শুধু একটা জিনিস শুধু আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন, খেয়াল করবেন। যদি আপনি বহুদূর যেতে চান তাহলে দল বেঁধে যান, বলে না?
আর যদি আপনি দ্রুত যেতে চান তাহলে একা যান। আমরা কি বহুদূর যেতে চাই কিনা বলেন? Yes. আমাদের লক্ষ্য অনেক দূর, তাহলে আমরা কি একা যাবো না সবাইকে নিয়ে যাবো? সবাইকে নিয়ে যেতে গেলে আপনাকে বহুদূর যেতে গেলে সবাইকে নিয়ে যেতে হবে। সবাইকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান পরিকল্পনা আমরা রেডি করছি। আরেকটা জিনিস আমি শেয়ার করতে দেখেন, খেয়াল করেন, সবাই আমরা পয়সা ইনকাম করতে চাই, চাই না ভাই? হালাল ভাবে চাই কিনা? Yes. মনে অনেকে চায় না। চাচ্ছেন? হালাল ইনকাম চাচ্ছেন? কতটুকু চাচ্ছেন? 100%. 100%. যাওয়া যায়। সমস্যা এই জায়গায় আছে, কারণ কি জানেন সমস্যা এই জায়গায় আছে কি আমি জানি না আমি কতটুকু চাচ্ছি, তাই না? কারণ প্রত্যেকটা মানুষ, আমার জিনিসটা কাজ করে, প্রত্যেকটা মানুষ একটা ড্রিমের মধ্যে বাস করে। আমি মাত্র আন্ডার যাচ্ছি, যাওয়ার আগে বলছি দেখেন, প্রত্যেকটা মানুষ ড্রিমের মধ্যে বাস করে। এই ড্রিমটার মধ্যে কি আছে দেখেন, এই ড্রিমটার মধ্যে সারাক্ষণ শুধু স্যাক্রিফাইস আছে। কি করে না মানুষ দেখেন, সন্তানকে ভালো স্কুলে পড়াইতে পারে না, কি নাই? টাকা নাই। স্যাক্রিফাইস করো, যে কোনো একটা স্কুলে পড়াইলে হয়। কিন্তু পয়সা থাকলে কি আপনি পড়াবেন না? বা সত্যি করে বলেন, পড়াবেন না আপনার বাচ্চাকে ভালো স্কুলে? অবশ্যই। অবশ্যই পড়াবেন। বাবা মা আছে, শ্বশুর শাশুড়ি আছে, দাদা দাদি আছে, মুরব্বী আছে, তাদেরকে একটা ওয়েল ট্রিটমেন্টে রাখা দরকার। দরকার কি না? বয়সের কারণে তারা বার্ধক্য জনিত কারণে তারা অসুবিধা আছে, ওয়েল ট্রিটমেন্টে যদি তাদেরকে রাখতে চান, ভালো অবস্থায় যদি তাদেরকে রাখতে চান, তাহলে আপনার কি পয়সা লাগবে কিনা বলেন? কারণ পয়সা নাই। যদি পয়সা থাকে, খেয়াল করেন, যদি পয়সা থাকে সবকিছু অ্যাপোলো, আর পয়সা না থাকলে আসসালামু আলাইকুম। টাকা মেরে আসসালামু আলাইকুম। পয়সা থাকলে কি এবার কে আর? এবার কি আর আমার কথা বুঝছেন কিনা? আপনার অনেক পয়সা আছে, আপনি কি করবেন? আপনি বাবা মাকে ট্রিটমেন্ট করার জন্য, একটা জায়গায় ডাক্তারকে চেক আপ করানোর জন্য আপনি এবার কেড়ে নিয়ে যাবেন না? আর পয়সা না থাকলে ওই ঢাকা মেডিকেলে যে লাইনে দাঁড়াবেন, ওই বেড নাই, বেড খালি নাই। এর নাম স্যাক্রিফাইস কিনা বলেন? এর নাম স্যাক্রিফাইস। আরেকটা স্যাক্রিফাইস বলি, বাজারে গেছে, মানে কি ওই ভর্তি টাকা আছে, আর আপনার ইচ্ছেও আছে, কারণ আপনি তাকাইবেন পাঙ্গাস মাসের দিকে না ইলিশ মাসের দিকে? ইলিশ মাছ। সরি, আমি এই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা পাঙ্গাস মাসের খারাপ না, পুরো মাসই খারাপ না, খুবই ভালো মাছ, কিন্তু নির্ভর করবে ফার্স্ট চয়েস ইলিশ মাছ। এটার মধ্যে কি আছে। এটা বেশি থাকলে কোন দিকে যাবে? সব ইলিশ। তার মানে ওইখানেও স্যাক্রিফাইস কিনা বলেন? ইয়েস। বলে পাঙ্গাস মাছ ভালো, ভালো এই কারণে আমি ইলিশ কিনতে পারতেছি না। আমার কথা বোঝা যাচ্ছে? আমি মার্কেটিং প্ল্যান যাওয়ার আগে এই জিনিসটা কেন বললাম, আপনার হাতে আপনার সমস্ত ড্রিম, স্যাক্রিফাইসও করতে পারেন, এনজয়ও করতে পারেন। এনজয় করবেন, নাকি শুধু কাটবেন, খালি কাটবেন, এটা আপনার ব্যাপার। কাটা মানে কি বুঝছেন কিনা? টাকা আছে অস্ট্রেলিয়া, টাকা নাই আশুলিয়া। ইয়েস। ইয়েস স্যার। আমাদের মাহবুবের কদিন আগে তার ছেলের সাথে দেখা করেন, অস্ট্রেলিয়া চলে গেছে, বুঝছেন কিনা? তার মানে ওর কাছে টাকা আছে। আমার কথা বোঝা গেছে? টাকা আছে, অস্ট্রেলিয়া গেছে ছেলের সাথে দেখা করতে, টাকা নাই, বলবে আসলে অস্ট্রেলিয়াতে ঘুরে আসি। এর নাম স্যাক্রিফাইস। এখন কেন টাকা নাই? প্লিজ আমার কথা খেয়াল করেন, অসুবিধা হচ্ছে কথা? না। কেন টাকা নাই? কেন টাকা থাকবে? আপনি যেই কাজ করেন সেই টাকা কি টাকা থাকার কথা? কেন টাকা থাকবে আপনার কাছে? আপনি যেই কাজ করেন সেই কাজে কেন টাকা থাকবে? আপনি তো চাকরি করেন, আপনি তো 50,000 টাকা স্যালারি পান, আপনি 30,000 টাকা স্যালারি পান, আপনার কাছে টাকা থাকবে কেন? টাকা তো থাকবে তার কাছে যে সিস্টেম বানাইছে, যে বানায় আপনাকে কাজ দিছে, ঠিক না? যে বানায় আপনাকে কাজ দিয়েছে তার কাছে টাকা আছে, আর আপনি ওই বানানো তার সিস্টেমে আপনি কাজ করছেন, আপনার কাছে টাকা থাকবে না। উনি অস্ট্রেলিয়া যাবে, আপনি আসলে ঘুরবেন, উনি ঘুরবে অস্ট্রেলিয়া, আপনি ঘুরবেন আসলে। কিন্তু আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। দেখছেন আপনার প্রত্যেককে সিস্টেম ইয়েস। যন্ত্রটা আমি দেখাচ্ছি, কি বলেন? ইয়েস। কিন্তু আমার টিম বানাবো না, আপনাদেরকে বানাবো, সবাইকে। সবাইকে বানাবো, একদম না আমার টিমে। আপনার টিম দেখেন না প্লিজ, আমাকে দিকে তাকায়। কি বলেন? আমার যদি 10টা বোন আসে, 6টা আসে অন্য টিমে, 4টা আসে আমার টিমে, আমি 10টা অ্যাটেন্ড করি। কারণ অ্যাম্বাসেডর বলে, লিডার বলে, লিডারের কোনো টিম নেই, সবার টিম। রাইট। ঠিক আছে? আমার আলাদা টিম কি, সবাই আমার টিম, ঠিক আছে কিনা? ইয়েস। এটা সবার হওয়া উচিত। আসেন
আমি যে কথা বলতেছি এখানে হয়তো আমার 10 জন নাই, সব তো আপনারাই। তাহলে আপনারা সাকসেস হলে কি আমি সাকসেস হব না? অবশ্যই। আসেন, এই হলো প্ল্যান পরিকল্পনা, একটা সিস্টেম তৈরি করেন। অনেকে কাজ করে কিন্তু সিস্টেম ছাড়া কাজ করে, এলোপাতারি কাজ করে। বিশ্বাস করেন, পার্সোনাল পিবি মেক না করে কেউ সাকসেস হবে না। পার্সোনাল পিবি কত ডিএক্সএন এর? 1300 যদি বেশি করে সুযোগ দেয় কত করব? 4400 তার বেশি করে সুযোগ দিলে যত পারি, যত পারি, এটা লিমিটেশন নাই। যত পারি। কিন্তু একটা প্ল্যান পরিকল্পনা করছে, অনেকে 39 করে, 5000 করে, 10000 করে। ইউরোপিয়ানরা, ল্যাটিন আমেরিকা এত বেশি শক্তিশালী কেন? বিশ্বাস করেন, আমরা 1300 পয়েন্ট করি আর 1300 পাস হইলে ও 5 মিনিট বেশি হয়ে গেছে। আরে বাবা, 5 মিনিট বেশি হলে তো 10 পয়সা আপনার ইনকাম বেশি আসবে। ইনকাম বেশি আসতে 1300 পয়েন্ট করেন, অসুবিধা নাই। ল্যাটিন আমেরিকার লোকেরা পয়েন্ট করে 10,000। ওরা জয়েন করার পরে একজনকে শিখায় বাংলা পিবি 10,000, ওদের 10,000 না, বাংলা পিবি 10,000 বলছে, মিনিমাম 10,000 পয়েন্ট করে। কত হাজার? 10,000। তার মানে এখন বুঝেন তো কয়গুণ বেশি ব্যবসাটা বেশি হবে। তারা সারা পৃথিবীতে তাদের বলছে, তারা হলো, তাদের লোক সংখ্যা হলো 3 কোটি, তারা সেল করে 150 কোটি। আর আমাদের লোক সংখ্যা হইলো 20 কোটি। 20 কোটি। আমরা সেল করে 5 কোটি। 5 কোটি। আর তারা করে 150 কোটি। আপনি বুঝছেন কিনা বিষয়টা? লোক কত? 3 কোটি। আমাদের প্রায় 6 গুণ কম। তাহলে আমাদেরও সুযোগ আছে। আমাদের প্লিজ আমার দিকে তাকান প্লিজ। এই 1300 পয়েন্টে রাখবেন না। যার যত আছে সব সমস্ত এনার্জি দিয়ে দেন। ভাইয়ের নাম আইয়ুব আলী ভাই। এই মাসের নাম কি? আইয়ুব আলী ভাই নভেম্বর। ডিএক্সএন এ জয়েন করছেন। আইয়ুব আলী ভাই একটা প্ল্যান দেখেন, সবার জন্য একই প্ল্যান। ডিএক্সএন এ জয়েন করছেন, ডিএক্সএন কোম্পানি বলো, প্রোডাক্ট বলো, আমার কাজ হলো প্রোডাক্ট প্রমোট করা, মানুষকে বলা, ঠিক কি না? তাহলে 1300 পয়েন্টের প্রোডাক্ট আপনি প্রমোট করেন। 1300 পয়েন্টের 1300 পয়েন্ট করেন। 1300 পয়েন্ট করলে কি হবে? প্রায় 4-4.5 থেকে 5,000 বা 6,000 টাকার মতো প্রোডাক্ট কিনা লাগে। এই টাকা কি কোম্পানিকে দিয়ে দেবেন নাকি আপনি প্রোডাক্ট নিয়ে নেবেন? প্রোডাক্ট নিয়ে নেব। নিয়ে নেবেন না? নিয়ে নেবে। কোম্পানি আপনার কাছে একটি টাকাও নিবে না প্রোডাক্ট ছাড়া। নিবে না। আপনি টাকা দিবেন, কোম্পানি আপনাকে প্রোডাক্ট দিচ্ছে। কারণ কালকে যদি আপনি কোম্পানিতে না আসেন, আপনার লস হইছে নাকি? সারাদিন বকবেন যে কোম্পানিতে আমি 6,000 টাকা দিয়ে না, আমার কিছুই পেলাম না। এরকম কোম্পানি কি এটা? গত 24 বছরের ডিএক্সএন ইতিহাসে কেউ এসে বলে না যে কোম্পানির কাছে আমার 1 টাকা, কোম্পানি বলে না আমার লিডারের কাছে 1 টাকা, কারোর সাথে কারোর সম্পর্ক এরকম নাই। কিন্তু অনেক জায়গায় শুনি বলে, আমি তো গাছ কিনে আসলাম, গাছ তো নাই। অনেকে বলে, আমি তো মাছ চাষ করছিলাম, মাছ গেছে গা। অনেকে বলে, আমি তো সোনা কিনছিলাম, সোনার খনি কই। ঠিক কি না? এই কোম্পানি কি এই কোম্পানি? না। তাহলে আইয়ুব আলী ভাই 1300 পয়েন্ট করছেন। 1300 পয়েন্টের কি কিনছেন দেখেন, এগুলো বোঝার বিষয়। সাবান কিনছেন, পেস্ট কিনছেন, চা কিনছেন, কফি কিনছেন, কিনছেন কিনা? এর ম্যাক্সিমাম প্রোডাক্ট নিজের বাসায় লাগে। রাইট। লাগে না ভাই? লাগে। আপনার ডিএক্সএন এর মেম্বার ডিএক্সএন এর চার কথা বলছেন। ডিএক্সএন এর চা হলো গ্রাউন্ডার চা, ঠিক কি না? বাজারের চা হলো কেমিক্যাল চা। তাহলে আপনি ডিএক্সএন এর চা খাবেন না নাকি বাজারেরটা খাবেন? আপনি ডিএক্সএন করেন, খাবেন কোনটা? ডিএক্সএন এরটা। সেম তাদের জন্য যাদের বাসায় ডিএক্সএন এর মেম্বার সাবান আছে অন্য কোম্পানি। Yes. তার মানে আপনি সাকসেস হবেন না, 100%। ঠিক না বলেন? এখন আপনার কাছে নিম সাবান আছে, বাজারেও নিম সাবান আছে। বাজারের নিম সাবান আমার নিম সাবান কি এক? না। কোয়ালিটি এক না, আর ওর ক্যারিয়ারই নাই। সারা জীবন পেস্ট ব্যবহার করছে, সাবান ব্যবহার করছে, আমার বাপে ক্যারিয়ার আছিল, তার পোলায় কারণ অ্যাম্বাসেডর। কি সাবান ব্যবহার করছে? ডিএক্সএন এর সাবান, ঠিক কি না? তার মানে ক্যারিয়ারও নাই, এইটাও নাই। প্লিজ এই 1300 পয়েন্ট আইয়ুব আলী ভাই উদ্দেশ্য করে বলছি, এই 1300 পয়েন্টে যেমন সাবান, চা, কফি, কফি না হলো সাবান, চা, পেস্ট, নরমাল প্রোডাক্ট আপনার বাসায় লাগে। আর এই কিছু প্রোডাক্ট মানুষকে প্রমোট করা হলো মেইন কাজ। আমরা ডিস্ট্রিবিউশন করব। এই প্রমোট করতে গিয়ে কি করবেন? আমি কয়েকটা জিনিস শিখাচ্ছি, প্লিজ আপনারা প্রমোট করতে যা ডিএক্সএন এর ব্যবসাকে আপনি সিরিয়াসলি নেবেন। বিশ্বাস করেন, আমার বাসায় যত না আমার কাপড় চোপড় আছে, তার চেয়ে বেশি আমার ডিএক্সএন এর খাতাপত্র আছে। আমার ওয়াইফ বলতেছে, এবার কি এগুলোকে সরাবো? আমি বলছি না, কারণ এখানে কনজিউমার লিস্ট আছে, লোকের লিস্ট আছে, এই আছে, সে আছে। আমি বলছি এগুলো কিছু সরাবো না। এগুলো আমি বছরে একবার খুলিও না, কিন্তু আমার কাছে ভালো লাগে, এটি সরাইবা না।
কারণ এগুলো লিখতে লিখতে আমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছি, বুঝলি কিনা? Yes, yes. এগুলো দেখাইতে দেখাইতে ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে, মার্কেটিং দেখাইতে দেখাইতে ক্রাউন অ্যাম্বাসেডর। এই খাতাগুলো আমি খুলতেছি না, কিন্তু এগুলো খাতাগুলো আমি বিক্রিও করতেছি না, ঠিক আছে? আর আপনি ডিএক্সএল এর মেম্বার হবেন, আপনার কাছে পরিকল্পনা নাই, তাহলে কেমন আপনি অ্যাম্বাসেডর হবেন? আপনার কাছে খাতা কলমে নেই। বাসা বাসা প্রেম কোনোদিন সাকসেস হয় না, হয় হয় না। কোনোদিন হবে না। প্রেম করবেন, সিরিয়াসলি করবেন, সাকসেস হবেন। তো ডিএক্সএল এ প্রেম করবেন, খাতা কলম নাই, কেমন হবে? এই কনজিউমারের লিস্ট বানান। অনেকে বলে, ও আমি একটা কনজিউমারের একটা সাবান দিছিলাম, ওর নামই ভুলে গেছি। দেখেন ওই লোকের নাম ভুলে গেছেন, ওই লোক ডিএক্সএল এর প্রোডাক্ট খুঁজে ব্যবহার করার পরে আপনাকে পায় না, ইন্টারনেটে সার্চ করে আরেকজনকে পাইছে, ওখানে যে ডায়মন্ড হয়ে গেছে। Yes, sir. তার সাথে ডিএক্সএল এর প্রোডাক্টের প্রেমে পড়ছে, হ্যাঁ। কিন্তু আপনার প্রেমে পড়ে নাই। পড়ছে ডিএক্সএল প্রোডাক্টের প্রেমে, আপনার প্রেমে পড়ে নাই, কারণ আপনার সাথে কোনো তার লিংক নাই। আছে। নাই। তাহলে যাকে প্রোডাক্ট দিবেন তার নাম, লিস্ট, হিস্টরি সব লিখে রাখবেন। সুযোগ থাকলে পরের মাসে যায় তার কাছ থেকে যায় তার আশেপাশে 14 গোষ্ঠী লিস্ট নেবেন, ইন্স্যুরেন্স ওয়ার্কারের মতো। মনে করেন প্রোডাক্ট দিছেন, প্রোডাক্ট দেওয়ার পরে প্রোডাক্ট সে ব্যবহার করছে, ভালো লাগছে, খাইছে, খাওয়ার পরে বলবেন, ভাই আপনার আশেপাশে বন্ধু বান্ধবরা ভালো থাকবে, এটা আপনি চান না? সে কি বলবে চাই না, নাকি বলবে চাই না? বলবে চাই। চাই। বলছেন আপনার বন্ধু বান্ধবকে এই প্রোডাক্টটা দেওয়ার জন্য আমাকে কিছু সুযোগ করে দেন। যেমন বলবে সে এর কাছে যান, ওর কাছে যান, ভরে দেন, এর নাম্বারটা নেন, এটা বলে দিন। কন্ট্রাক্ট আপনি কোথা থেকে পাবেন? এইভাবে কন্ট্রাক্ট পাবেন, ঠিক আছে? এইভাবে কন্ট্রাক্ট পাই আমি চাঁপাইনবাবগঞ্জের সব এলিটদেরকে আমি ধরছিলাম, একজনকে পাইছিলাম, এর মাধ্যমে সব এলিটকে ধরছিলাম। বলছে আপনি শুধু আমার নাম্বার বলে দেন, কারণ ওরা পয়সাওয়ালা মানুষ, ওদের কাছে এই প্রোডাক্ট খাওয়া কোনো ব্যাপারই না, ঠিক আছে কিনা? দিছি একজনকে, ওর কাছে 10 জনের নাম্বার দিছি, কিন্তু আমরা একজনকে দিচ্ছি আর আমি আমার কাছে জানা নাই। এটা করলে হবে? No. খাতা কলম থাকবে, থাকবে। বাসায় খাতা কলম নিয়ে বসবেন, এটা ব্যবসা। আপনি দোকান দিয়েছেন, শোরুম দিয়েছেন, 1 লাখ টাকা 10 লাখ টাকা শোরুম দিয়েছেন, কম্পিউটার নিয়ে বসেছেন, খাতা নিয়ে বসেছেন, কলম নিয়ে বসেছেন, সবকিছু নিয়ে বসেছেন, বসেন কিনা? ক্যালকুলেটর নিয়ে বসেন, তাহলে আপনার ডিএক্সএল কি আপনার ব্যবসা না? ব্যবসা। এই আপনার ক্যালকুলেটর কোন? ফোনে আছে ক্যালকুলেটর এখনো। গুড, ফোনে থাকলে ভালো, এটা ফিল করেন যে আমার কাছে আছে, আপনার ক্যালকুলেটর আছে, ফোনে আছে, তার মানে কি দেখেন, ফোনে আছে, ফোনটা ইউজ করেন। আমি এই ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার আগে কত খাতার মধ্যে যে লিখছি যে এই হাতে এত হাজার পয়েন্ট রয়েছে, কত বাকি আছে, খালি চাপ, খালি চাপ, খালি চাপ। ওই সময় তো ফোন বুঝছেন কিনা? তাহলে আপনি ডায়মন্ড, আপনি মনে করেন আপনি 18,000 পয়েন্ট আছেন, আপনার ক্যালকুলেটর ফোনে খালি চাপতে থাকেন 26,000 মাইনাস 18,000, 26,000 মাইনাস 18,000, 26,000 মাইনাস 18,000, এটা আপনার ফোনে বারবার চাপতে হবে, তাইলে না আপনার বাকি পয়েন্ট হবে। কিন্তু আপনার ফোনে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর ঘুমায় আছে, লাভ হবে? No. এই ফোনের ক্যালকুলেটরকে জাগান, 26,000 মাইনাস 15,000, নাকি 26,000 মাইনাস 13,000, এই পয়েন্ট আমার কত করলে কাজ যাবে? এই হলো ক্যালকুলেটরের কাজ। আর ক্যালকুলেটরের কাজ যদি আপনি এই কাজে না লাগান, তাহলে আপনি ক্যারিয়ার করবেন কিভাবে? তাহলে আমি কেন বুঝতে চাইছিলাম যে 1300 পয়েন্ট করে শেষ করেন, আপনি কনজিউমারকে আপনি হারাই ফেলবেন। হারাই ফেললে হবে না। আজকে থেকে 20টা কনজিউমারের লিস্ট মিনিমাম লিস্ট করবেন, 20টা মিনিমাম লিস্ট করবেন। দেখেন আমি কারণ বলছি, আমার ব্যাগ ভরা প্রোডাক্ট, আমি আপনাদের এখান থেকে প্রোগ্রাম শেষ করে, খাওয়ার লাঞ্চ শেষ করে আবার বের হতে হবে। কারণ 2টা ডাক্তার বসে আছে আমার জন্য, 2জন ডাক্তার বসে আছে আমার জন্য। তারা আমার যে কোনো ভাবে আমার সন্ধান পাইছে, বলছে আমার এই প্রোডাক্টগুলো নিয়ে আসেন, আমাকে একটু ব্রিফ দেন। তারা ব্রিফ শুনতে চায়, তার মানে এমনকি আমি প্রোডাক্ট তাদেরকে সেল করবো না? তাহলে আমি যদি বলি না আমি টাউন অ্যাম্বাসেডর হবে না। তাহলে আমি এখনো কন্ট্যাক্ট খুঁজি, তাহলে আপনাদের টাউন অ্যাম্বাসেডর আপনার কন্ট্যাক্ট খোঁজা দরকার কিনা বলেন? Yes. দরকার। আসেন 1300 পয়েন্ট করেন, এখন আসেন 1300 পয়েন্ট করলে কি হয়? আয়ুব ভাই 1300 পয়েন্ট করছে নভেম্বর মাস, 2000 এসবি হয়, 2000 এসবি তে কত হয়? ছোট্ট একটা ইনকাম হয়। কত ইনকাম? 120 টাকা ইনকাম। 120 টাকা স্বাদ নেন, অসুবিধা নেই, এটা এনজয় করেন। 120 টাকা মানে একটা সিস্টেম, আপনি একটা সিস্টেমের সুতিকাকে শুধু গাঁথতেছেন নাকি? এটা শুধু তৈরি করতেছেন, বুনন কাজ শুরু করছেন। আসেন ডিএক্সএম এ পড়ছে অ্যাক্টিভিটিসকে, এটা এই জিনিসটা মনে রাখবেন সবাই, এটা ফিল করবেন, এটা মনে রাখবেন। ফোরেন্স অ্যাক্টিভিটিস প্রথম আসলে হলো সেলফ ইউজিং অর সেটিং, এটা বল দেখাইলাম একটা। দ্বিতীয় আসলে হলো কি স্পন্সরিং। স্পন্সর। আপনারা কিন্তু স্পন্সরিং এর কারণে এখানে আসছেন, স্পন্সরিং না হলে কিন্তু আসতেন না। স্পন্সরিং হলো ডিএক্সএম এর ভাইটাল পার্ট। কয়জনকে বলবেন? কয়জনকে বলবেন? 3 জন। বেশি বললে অসুবিধা আছে? না। বেশি বললে অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 3 জনকে বলেন। 3 জনকে যদি বলেন এ বি সি, আমি এটা সবসময় বলি ডিএক্সএন এর স্কাই ইজ লিমিট, কোন সীমা পরিসীমা নাই, ডিএক্সএন এর কোনো বাউন্ডারি নেই, আছে? না। আজকে বাংলাদেশের মানুষ, আমার কিন্তু 19তম ডায়মন্ড কানাডাতে হয়েছে,
কানাডা আমি যাইনি, কিন্তু 19 মানে আমার কানাডাতে হয়েছে। কানাডা থেকে ইনকাম আসতেছে কিনা? আসতেছে। তারপরে কানাডা ডিএক্সএন আছে। আমি এ মানে আমেরিকা, বি মানে বাহরাইন, সি মানে কানাডা ধরলাম। অসুবিধা আছে? না। কোনো অসুবিধা নেই। পৃথিবীর সব জায়গায় উন্মুক্ত আপনি মেম্বার বানান ডিএক্সএন। কাজটা কি? কাজটা সবার সেম। ওনার দাঁত আছে, দাঁত পরিষ্কার করার জন্য টুথপেস্ট লাগে। ওনার একটা ভালো চা খাওয়া দরকার, ওনার একটা ভালো গোসল দরকার, সামান লাগে, ঠিক কি না? Yes. তাহলে ভালো গোসল, ভালো দাঁত পরিষ্কার, ভালো চা খাওয়ার জন্য এই প্রোডাক্টটি কিনবে না? এবং ওনার সারাউন্ডিং এর লোক আছে তাদেরকে দিবে, যদি সে বুঝে। এই বুঝার কাজটা করতে হবে। এই কাজটা আমরা একটু কম করি, দেখেন প্লিজ এই জায়গাটা খেয়াল করেন। এই জায়গায় আমাদের গ্যাপ আছে কিছু, এটা এক্সপেরিয়েন্স থেকে বলছি। অনেকে আছে জয়েন করাই, তাকে কাজ বুঝায় দেয় না। তাহলে এই জয়েনকৃত লোকটা আপনার জন্য বোঝা হবে। আবার এই জয়েনকৃত লোকটা যদি বুঝে আপনার অ্যাম্বাসিডার হবে। এই যে অ্যাম্বাসিডার বুঝে আছে, তার আপলাইন তাকে বুঝাইতে পারছে, সে অ্যাম্বাসিডার হয়ে গেছে। সে আর অ্যাম্বাসিডার লয়ে বসে আছে, ওটাও বুঝে গেছে, এটা একটা সময় বুঝে গেছে, তার মানে উনিও অ্যাম্বাসিডার হবে। কিন্তু উনাকে যদি না বুঝায়, ডাক্তার সেলিমুর রহমান এখানে আছে, ফয়সাল খান ওনাকে জয়েন করাইছে কিন্তু বুঝায় নাই, তাহলে অ্যাম্বাসিডার হবে? না। যাকে জয়েন করাইছেন যোগ চিনেন তো? যোগ আমরা কুমিল্লার ভাষা যোগ বলি, যোগের মতো লাগা থাকবে, লবণ দেওয়া পরে সুডন লাগে, তাই না? Yes. লাগা থাকবে যোগের মতো লাগা থাকে শিখানোর জন্য। তার কাছে কিছু আনা দরকার নেই আপনাদের, পারলে তার একটা চা খাওয়ান, কবি খাওয়ান, কিন্তু তাকে শিখান, শুধু শিখান কিভাবে সে ডিএক্সএল থেকে একটা ক্যারিয়ার করবে। জন্ম দিয়ে ছেড়ে দিলে তো নিউমিনা লাগবে নাকি? আমাদের বাবা মা যদি আমাদেরকে পৃথিবীতে আনার পরে যদি যত্ন না নিতে আমরা বাঁচতাম? বুঝতাম না। যত্ন খুব জরুরি। এই এবিসি এই কাজটা জরুরি। প্রথম জেনারেশন খুবই জরুরি, কারণ প্রথম বাটন যদি ঠিক থাকে, পরবর্তী বাটন অটোমেটিকলি ঠিক থাকে। প্রথম বাটন উল্টাপাল্টা হলে পরবর্তী বাটন উল্টা পাল্টা। আমরা কি করি? এই প্রথম সন্তানকে, নিজের সন্তানকে ঠিক রাখতে পারি নাই, নাতি নিয়ে চিন্তা করি। কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের সন্তানকে ঠিক রাখা দরকার। দরকার কি না? দরকার। এ বি সি এই তিনটা লোককে বুঝাই দিতে হবে। রবীন্দ্রনাথ মাঝি যদি আপনি তিনজনকে বুঝান, কি হয়? 39 কিনা বলেন? তাহলে 3900 পয়েন্ট করলে আপনার কোথায় যায়? 9% যায়। কিন্তু যাওয়ার কথা ছিল আমি যদি একা কাজ করতাম কত পার্সেন্টে? চলে গেলাম 9%। ঠিক কিনা? কথা বুঝা গেছে কিনা? ওটির মনে হচ্ছে না তো? না, পুরাতন সবাই জানেনি। আসেন এখন এই বোনাসগুলো কোম্পানি আমার এই গ্রুপ বোনাসগুলো কোম্পানি আমাকে দেওয়া শুরু করছে, সিস্টেম ক্যালকুলেশন করছে, আপনি ক্যালকুলেশন দরকার নেই। আসেন এরপরে আসছে নাম হলো কি? সেমিনার, ট্রেনিং, খুবই গুরুত্বপূর্ণ। ডিএক্সএন এর প্রোডাক্ট সম্বন্ধে জানবেন কোথায়? সেমিনারে। এটা অন্য জায়গায় জানানো হয় না। ট্রেনিং কোথায় জানবেন? এখানে। তাহলে এই কাজটা নভেম্বর মাসে করলে ডিসেম্বর মাসে আসতেছে আমাদের ডিসেম্বর 25, এই কাজটাকে আরেকটু বাড়ান, এক্সপান্ড করেন। দেখেন প্রথম মাসে 3 জনকে জয়েন করাইতে যে কষ্টটা আমরা ফিল করছি, যে অনুভব করছি, এটা আমাদের জন্য এক্সপেরিয়েন্স কিনা বলেন? এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা আপনাকে উপরের দিকে উঠায় না? প্রথম মাসে পেস্ট দেওয়ার সময় আপনি যে ফিল করছেন বা ব্যবহার করার সময় যে ফিল করছেন, দ্বিতীয় মাসে যখন আপনার কনফিডেন্স গ্রো করবে, এই 3 জনকে বলতে গেলে আরো ভালো করে বলতে পারবেন, যেটা প্রথম মাসে বলতে পারেন না। তাহলে আসেন এই কাজটা হয়ে গেল, 3 জনকে জয়েন করাইলেন ডিসেম্বর মাসে। এর আগে বসে থাকবে কিনা বলেন? কাজ করবে? কাজ করবে। করবে? তখনই কাজ করবে, একটু আগে যা বলছি, যদি তার কাজটা তাকে বুঝায়া দেন। আর যদি না বুঝাই দেন করবে না। পঙ্গু হয়ে যাবে। বুঝেই নাই সে মনে করছে এটা কি কোম্পানি, ভাই বলছে ভোটার আইডি কার্ডটা দে, আর মেল আইডি দে, আর মোবাইল নাম্বার দে, শেষ কাজ এখানে শেষ। কিন্তু সে যখন বুঝবে, দেখেন এইটাই করছে অ্যাটমিক বিস্ফোরণের মতো একটা বিজনেসটা বাড়বে। এই 1 2 3 1 2 3 1 2 3 পারবে কিনা বলেন? তাহলে ডিসেম্বর মাসে কি হলো? 3 তারিখে 9 10 11 12 13 14 15 একে 16। তাহলে আপনি ডিসেম্বর মাসে কজন ছিলেন বলেন? 16 জন। পয়েন্ট কত? আই ভাই বুঝতে পারতেছেন? ডিসেম্বর মাসে আপনি আবার 1300 পয়েন্ট করবেন। কেন করবেন? ডিসেম্বর মাসে আপনি 1300 পয়েন্ট করবেন। কেন করবেন? নভেম্বর মাসে 1300 পয়েন্ট করেছেন, ডিসেম্বর মাসেও 1300 পয়েন্ট করবেন। কেন করবেন? আইডিয়া কিন্তু পরে, আগে হলো নভেম্বরে গোসল করে ডিসেম্বরে গোসল করবেন।
তো নভেম্বরে গোসল করলে সাবান লাগছে কিনা? লাগছে। এই সাবান কি ডিসেম্বরে থাকবে না শেষ হবে? শেষ হবে। ডিসেম্বরে গোসল লাগবে কিনা বলেন? লাগবে। ডিসেম্বরে সাবান কিনবো কিনা বলেন? নভেম্বরে 4 প্যাকেট কিনে শেষ হয়ে গেছে কিনা? ডিসেম্বরে চা খাবো কিনা বলেন? নভেম্বরে ভাত খেয়েছি কিনা বলেন? ডিসেম্বরে ভাত খাবো কিনা বলেন? তার মানে ডিএক্সএল এর প্রোডাক্ট হলো ডেইলি লাইফের প্রোডাক্ট, প্রতি মুহূর্তের প্রোডাক্ট। তার মানে প্রোডাক্ট কিনবে, শেষ হবে আবার কিনবে, শেষ হবে আবার কিনবে। জি আপু বলেন। আমি একটু জানতে চাচ্ছি, সাপোজ কেউ 1 মাসে 2 মাসের ফ্রিজ থেকে বেশি আচ্ছা ওটা আপনার প্রশ্ন থাকুক, আপনি শেষ করে নিন, প্রশ্নটা মাথায় রেখে আসেন। তাহলে আমরা দেখেন ডিসেম্বরের মাসেও প্রোডাক্ট কিনবো, কারণ ডিএক্সএল এর শক্তি এই জায়গায়। এজন্য ডিএক্সএল ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি বানাচ্ছে, কারণ প্রোডাক্ট দিয়ে শেষ করতে পারতেছে না, কভার করতে পারতেছে না, লোক বাড়তেছে, ফ্যাক্টরিও বাড়াইতেছে। ডেইলি লেভেল প্রোডাক্ট নভেম্বরে কিনছে, ডিসেম্বরও, জানুয়ারি তো প্রতিরোধে কিনবে। আসেন তাহলে কি হলো, 16 গুণন 1300 কত হয়? কত হলো? এটা হলো ক্যালকুলেশন। বিশ্বাস করেন এখানে এমন এক ব্যক্তি আসবে যে একাই 20,000 পয়েন্ট করবে। আমি তো 16 জনকে দিয়ে 20,000 দেখাইছি, এমন ব্যক্তি আপনার টিমে আসবে, সে বলবে আমি একাই 20,000 পয়েন্ট করব। ইয়েস স্যার। তাহলে আপনি না করবেন নাকি? না। নাকি বলার দরকার নাই? না। ওয়েলকাম। আসেন আমি ন্যূনতম ধরলাম, তাহলে 20,800 আর প্রথম মাসে আছে আপনার সহ আছে 5200, 1300 39 কত? 5200 তিনটা যোগ করলে কত হয়? 26,000 খেয়াল করছেন? 26,000 আইব ভাই খেয়াল করছেন? ইয়েস। একা কাজ করলে কিন্তু আপনি 26,000 পয়েন্ট হইতো না। 1300 26 হইতো, 1300 26 হইতো, কিন্তু আমরা টিম নিয়ে কাজ করার কারণে 26,000 হইতো। ঠিক না? আমাদের টিম নিয়ে কাজ করা দরকার কি না? Yes. টিম নিয়ে আমরা কাজ করার কারণে 26,000 হয়ে গেছে, আমরা 15%। তারপরে মাসের নাম কি? জানুয়ারি। 26 জানুয়ারি। সবার জীবনে আসলে 26। আমি যদি মনে করি না আমি 6টা লাইন কিনে একটু কাজ করি, তারপর আবার লাইন বাড়াবো, আর যদি বাড়ানো অসুবিধা নাই, কিন্তু আমরা চাচ্ছি 6টা লাইনকে একটু বিল্ড আপ করে একটা জায়গায় যাইতে, যে জায়গাটার নাম কি? এসডি। এসডি হইতে চান? Yes! যারা হন নাই, যারা হয়ে গেছে তারা আর হওয়া দরকার নেই। যারা হই নাই আমরা এসডি হইতে চাই। বলছিলাম কয় বছর? 1 বছর। যদি 1 বছরের মধ্যে আপনি এসডি না হন, নিশ্চিত আপনার কাজটা আপনি ঠিকভাবে করেন নাই। হয়তো বুঝেন না অথবা করেন না, হয়তো বুঝেন না এই জন্য করেন না। কিন্তু আজকের পরে বিশ্বাস করেন, আজকের পরে নভেম্বর মাস না যাচ্ছে, আগামী নভেম্বরের আগে যদি আপনি ডায়মন্ড না হইতে পারেন, তাহলে আমি এই 1 ঘন্টা যখন আপনাদের সাথে শেয়ার করছি, সরি ছাড়া আর কিছু বলার নেই, ঠিক কি না? ঠিক। আসেন, আমি খুব সহজভাবে বলার চেষ্টা করছি। আসেন তারপরে কি হলো, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে আপনি সহ ছিলেন কয়জন? 16 জন। 16 জন। আপনি ছাড়া আপনি যদি জয়েন নাও করেন, 16 গুণন 3 কত হবে? 316 48 জন। আপনি একজন 49 জন, 49 গুণন 1300 পয়েন্ট 59,800, আর আগের 2 মাস যোগ করলে 80,000 প্লাস। আমার দরকার কত হাজার? 58,500। বুঝা গেল? ইয়েস। 58,500। আপনি যখন ডিএক্সএল এই প্ল্যানটা যখন দেখাইছিলেন ভয় পাইছিলেন, 58,500 হবে হবে, 58,500 কি হবে? মানে কি বাজারে 58,500, মানে বাজারে যে সময় 58,500 হয়ে যায় সময়, বুঝছেন কিনা? কখন হবে? যখন টিমটা তৈরি হবে। এই টিম ওয়ার্কের কাজে আমরা করতেছি, ঠিক কি না? Yes. কাজে টিম ওয়ার্কের কাজ করতে আসেন। 58,500 হয়ে গেলে আপনি হলেন স্টার। কত পার্সেন্ট? প্লিজ আমার দিকে দেখান, কবি চার দিকে দেখার লাভ নাই, কবি চার দিকে দেখার লাভ নাই, কবি চার চলে যাবে, আপনার কাছে আসবে। 58,500 করলে আপনি কত পার্সেন্ট পাইলেন? 25% পেয়ে গেলেন। এখন দেখেন তো ভাই, আয়ুব ভাই, আপনি তো সারা জীবন কোনো না কোনো সাবান ব্যবহার করেন, কোনো না কোনো পেস্ট ব্যবহার করেন, কোনো না কোনো চা খাইছেন। আমি বাদে দিলাম কেমিক্যাল খাইছেন, বাদে দিলাম খাইছেন, আমি জানি, বাদ দিলাম, কিন্তু কোনো টাকার কোনো ক্যারিয়ার আছে? টাকার কোনো বন্ধ আছে? না, কিছুই নাই। কোনো ক্যারিয়ার আছে? ক্যারিয়ার নাই, কিছুই নেই। কিন্তু ডিএক্সএল আপনার ক্যারিয়ার আছে? Yes. কোয়ালিটি প্রোডাক্ট, কোয়ালিটি মানুষকে বলছেন, মানুষকে হেল্প করছেন, আপনার ক্যারিয়ার বিল হয়ে গেছে। তাহলে এটা বলতে অসুবিধা আছে? সারা দিন কত কথা বলি আমরা, আর নেসেসারি কথা বলি, দরকার ছাড়াও কথা বলি, বলি না? বলি কিনা বলেন? বদনাম করি, গীবত করি, কত কিছু বলি, কারে অ্যাবসেন্টে কার কথা বলা তো ঠিক না, ঠিক কিনা বলেন? ইয়েস। এই বাদ দিয়া শুধু বলেন যে ভাই আপনাদের কাছে ভালো সাবান আছে, ভালো ভালো চা আছে, ভালো কফি আছে, ঠিক কিনা? শুধু এই কথা বলেন।
তাহলে আসেন 58,500 হয়ে গেলে এস হয়ে গেল, লাগলো 3 মাস। 3 মাসে দেখাইলাম এখানে কি দেখাইছিলাম বলেন, এটা কি সেলস সেলফ অর সেলফ ইউজিং, তারপরে কি স্পন্সর স্পন্সরিং, তারপরে কি সেমিনার সেমিনার, তারপরে যে সার্ভিস, সার্ভিস টিমকে সার্ভিস দিবে, টিমকে সময় দিবে, সার্ভিস দিবে, দিলে এই যে চাকরিটা আপনি ঘুরাইছেন এই চাকরিটা চকচক চকচক করবে, কারণ টিমকে আপনি শিখাচ্ছেন, ঠিক আছে? এখন আসেন খেলাটা কি হলো, আপনি যে মাসে জয়েন করছেন সেই মাসে তো ওরা 3 জন জয়েন করছে, করছে কিনা? তাহলে আপনি যে মাসে স্টার্ট হয়েছেন সেই মাসে তারা স্টার্ট হওয়ার কথা, কথা না? যদি আমি তাদেরকে একবার বাড়াইও দেই কোনো অসুবিধা নেই, টাইমের তো কোনো লিমিটেশন নাই, 4 মাস দিলাম, 5 মাস দিলাম, 6 মাস দিলাম, আসলে 6 মাস লাগে না, তারপরে দিলাম, জোর করে দিলাম, তার মানে 2% করে বাড়বে, 27, 29, 31, আপনি কি হয়ে যাবেন? রুবি কত পার্সেন্ট? 31%। তারপর আসেন আপনি যে মাসে জয়েন করছেন এর পরের মাসে এরা 3 জন জয়েন করছে ডিসেম্বরে, তাহলে ওদেরকে যদি 6 মাস দেন, ওকে 7 দেন, 8 দেন, 9 দেন, কোনো অসুবিধা আছে? নাই। আমার হাতে আর কয় মাস আছে? 12 মাসের কথা বলছি না, 3 মাস আছে। তার মানে ভাই বিশ্বাস করেন আসলে 1 বছর লাগে না যারা সিরিয়াসলি কাজ করে, যারা সিরিয়াসলি কাজ করে না, কাজের পাশাপাশি করে, তাদের কথা বলছি, তারা এই 1 বছর পরে দেখেন আপনি কি হয়ে যাবেন, কি হবেন? 33, 35, 37, আপনার জীবন 37% আপনি অ্যাচিভ করবেন। এই 37% অ্যাচিভ করা মানে ডিএক্সএল স্টার ডায়মন্ড। কারণ আপনার যত কাজ আছে, যত প্রফেশনে আপনি থাকেন, সব প্রফেশন ঠিক রাখেন, কোনো কিছু বন্ধ করা দরকার নেই, এখনো সিরিয়াস নেওয়া বন্ধ করে আসা দরকার নেই। আপনি ডাক্তার ডাক্তারি করেন, আপনি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করেন, আপনি ব্যবসা আছে ব্যবসা করেন, আপনি ছাত্র পড়াশোনা করেন, ঠিক কি না? ইয়েস সবটা কাজ ঠিক করেন, আপনার দোকান আছে দোকানদারি করেন, আপনি গার্মেন্টস করবেন গার্মেন্টসের কাজ করেন, কোনো অসুবিধা নেই, সব কাজ করেন, কিন্তু মাথায় রাখেন শুধু একটা জিনিস, এই সমস্ত কাজ আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না। এর জন্য আপনার একটা সিস্টেম দরকার, একটা প্ল্যান পরিকল্পনা দরকার, যে সিস্টেম আপনাকে বহুদূর নিয়ে যাবে। এই সিস্টেমটাই ডিএক্সএন আপনাকে অফার করছে। এজন্য আপনার, আমি সবসময় বলি প্যারালাল দুটো লাইন, রেল লাইনের দুটো রাস্তা, একটা পাত দিয়ে আপনি রেল লাইন 2 পাত ছাড়া কিন্তু চলতে পারে না, পারে? এই রেল লাইনের মতো আপনি হাঁটেন, একটা হলো আপনার কারেন্ট ইনকাম, এটা করেন, আরেকটা হলো ডিএক্সএন ইনকাম, এটা চালান। দেখুন কারেন্ট ইনকাম আপনার অনেক বেশি, অসুবিধা নেই, ডিএক্সএন ইনকাম একটু কম হোক, অসুবিধা নেই, কিন্তু ডিএক্সএন ইনকামটা আপনি কারেন্ট ইনকামের সাথে আস্তে আস্তে আগে নিয়ে যান। ইনশাআল্লাহ আগে নিয়ে যান। আমার কথা বোঝা যাচ্ছে? Yes. কারেন্ট ইনকাম নিয়ে যান, বিশ্বাস করেন, যে ইনকামের উপর আপনি নির্ভর করতেছেন এখন, সেই ইনকাম আপনার না থাকলে থাকবে না, থাকবে? আপনার না থাকলে থাকবে না, আপনার বস না চাইলে থাকবে না, আপনার না চাইলেও থাকবে না, আপনি মারা গেলেও থাকবে না, কারণ এটা আপনার ইনকাম চালাচ্ছে কিন্তু থাকবে না। এই যে ইনকামটা ডিএক্সএন কে আপনি সামনে নিয়ে যাচ্ছেন, ওই সময় এক সময় দেখবেন আপনার কারেন্ট ইনকাম না করলেও ডিএক্সএন ইনকাম আপনাকে লিড দিবে দিবে কিনা? দিবে। আপনি পৃথিবীতে না থাকলেও ডিএক্সএন ইনকাম আপনাকে চালাই নিয়ে যাবে, যাবে না? যাবে। উদাহরণ বেস্ট উদাহরণ বাংলাদেশে তৈরি হয়েছে, বেনজির আহমেদ, খন্দকার নুরুল, গাজী আলমগীর, এরা আমাদের টপ লিডার, তারা কিন্তু পৃথিবীতে নাই। কোম্পানি আছে, আছে আমরা আছি, আছে আমরাও থাকবো না, কিন্তু কোম্পানি থাকবে। এই কাজ চলে। এই জন্য বলা হয়েছে, বলা হয় যে যখনই আপনার সুদিন, তখন কাজ বেশি করা উচিত। সুদিন মানে কি? আপনি ইনকাম আছে, আপনি 20,000 টাকা 30,000 টাকা 50,000 টাকা স্যালারি পাচ্ছেন, ওইটা আপনার মনে করেন সুদিন, কাজ করতেছেন, অনেকে তো কাজই নেই। এই কাজ করার সময় আপনার ডিএক্সএন তৈরি করেন, সাম্রাজ্য তৈরি করেন, অ্যাসেট তৈরি করেন, এই অ্যাসেট বিনির্মাণ করেন, দেখবেন এইটা এক সময় আপনার কাছে গৌণমূল্য হবে, এটাই মুখ্য হবে। আর অনেকের তো কাজই নাই, কাজই করছে না, তাদের জন্য ডে নাইট, যেটা আমার মতো। মনে করেন আমি চিন্তা করছি 2003 সালে, চিন্তা করছি যে আমি তো এখন একটা কাজ করতে হবে, কি করতে হবে? অবশ্যই আবার সেই কাজে যাইতে হবে, গোলামীর কাজ, চাকরি করতে হবে কিনা? করতে হবে। পড়াশোনা করার পর তো এই কাজ, পড়াশোনা করার পর তো আমরা গোলামীর জিনজিরিবাদী সবাই, বাদে কিনা? তাহলে আমাকেও বাঁধতে হবে। আমি চিন্তা করছি 1 বছর পাগলের মধ্যে কাজ করছি, বাঁধবো না আমি গোলামীর জিনজির, কিন্তু 1 বছরের মধ্যে আমাকে সাকসেস হইতেই হবে। যদি 1 বছর পরে সাকসেস না হয়, তাহলে মানুষ মনে করবে যে না, ওটা আবার চাকরির দিকে যাবে, ঠিক কিনা? 1 বছর সিরিয়াসলি কাজ করছি, 2004 2005 ডায়মন্ড হয়ে গেছে, হয়ে গেছে। তারপরে একটা বছর আমি বলি ডিএক্সএন প্রথম বছরটা খুবই গুরুত্বপূর্ণ, যারা জয়েন করছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বছর, প্রথম বছরটা ডে নাইট কাজ করেন, সিরিয়াসলি কাজ করেন, এবং টিম তৈরি করেন। বিশ্বাস করেন আপনি মিনিমাম 1,000 থেকে 1,500 লোকের একটা টিম তৈরি হয়ে যাবে। আপনি চাইলেই হবে, না চাইলে হবে না। 1 থেকে 1,500 লোকের টিম তৈরি হবে। এইখানে যে লোকগুলো আসবে, সেই লোকগুলো আপনার চোখ কোয়ালিটি বেশি, আমার চোখ কোয়ালিটি বেশি, আমার টিমে আছে। আমার টিমে এমন মানুষ আছে যাদের ধারে কাছে হবে না, শিক্ষাও না, কোনো যোগ্যতাও না,
কিন্তু তারা আমার টিমে আমার সিস্টেমে আছে, তাদেরকে স্যালুট জানাই, কারণ এই সিস্টেম না দিলে তাদেরকে আমি পাই না। না হাজার কোটি টাকার মালিক ডিএক্সএন আমার টিমে আছে, যারা প্রোডাক্ট ইউজ করে, যারা ডিএক্সএন কে ভালোবাসে, সে তার জগতে আছে, সেই জগৎ তার জগৎ আছে, কিন্তু ডিএক্সএন এর জগতে সে আমার জগৎ, ঠিক না? Yes. তার মানে এই সিস্টেমে থাকার কারণে আপনি অনেক মানুষ পাবেন যা আপনার হচ্ছে যোগ্যতা সম্পূর্ণ, ঠিক আছে? এজন্য একটা বছর গুরুত্বপূর্ণ। আমি শুধু সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, ডিএক্সএন এর এখন এমন একটা সময় আমরা দাঁড়াইছি, ডিএক্সএন এমন একটা সময় আমরা আছি বর্তমানে, এখন আমাদের কাছে সব আছে কিনা বলেন? Yes. আমাদের 22 বছর আগে অনেক কিছু ছিল না, কিন্তু না থাকলে একটা জিনিস ভালো, না থাকলে মানুষ করার চেষ্টা করে, আবার আর থাকলে আর একটা সমস্যা আছে, করতে চায় না। সবই তো আছে, ঠিক না? কিন্তু সব আছে, এটা সুযোগ, এই সুযোগটি কাজে লাগান, এটাকে অপব্যবহার করা দরকার নাই। সব আছে আলহামদুলিল্লাহ, চাইলে প্রোডাক্ট পাওয়া যায়, চাইলে অ্যাম্বাসেডর পাওয়া যায়, চাইলে ডায়মন্ড পাওয়া যায়, চাইলে 10 জনকে প্রোডাক্ট দেওয়া যায় কিনা? কিন্তু আমাদের অনেক সময় গেছে, এমন সময় আমাদের গেছে চাইলে প্রোডাক্ট পাই না, কাউন্টার রেক খালি, ঠিক না? প্রোডাক্ট নাই, কিছু নাই, চাইলে একটা রেশনিং করে প্রোডাক্ট দিছি, এরকম সময় গেছে। 2005-6 সালে আমার মনে আছে, এয়ারপোর্ট থেকে আরজিজিএল আসতো, এয়ারপোর্ট থেকে আসার আগেই বলতো তোমার 2 সেট, তোমার 3 সেট, তোমার 5 সেট। কারণ আমি যদি 50 সেট কেনার সামর্থ্য থাকে, বলছে না। তার মানে সাইলো কেরিয়ার নাই নাই। কিন্তু আপনার সাইলো কেরিয়ার এই ঘটনা হয় না। আমরা চার নম্বরে যায় যে আমার 100 সামান লাগবে, না করবে? না করবে না। ঘটনা ঘটার অসুবিধা নেই। তো যাক, আমি শেষ করতে যাচ্ছি, উদ্যত আহ্বান জানাচ্ছি সবাইকে। আমি এতক্ষণ যে প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করছিলাম, ভাঙা শেয়ার করছি, আপনাদেরকে বুঝতে কঠিন হয়েছে? না আরো কোম্পানি থেকে উদ্যোগ হয়ে গেছে। আমার বাজার আমি একটা উদাহরণ দিতে পারি, এখানে আমার এলাকা থেকে ছিল, এরা ওয়ালেট দিয়ে মার দিয়ে একেবারে লাখ লাখ টাকা থ্যাংক ইউ, আমার বাজার। থ্যাংক ইউ। তো এগুলির জন্য এই যে ভালো কোম্পানিগুলি ব্যাঘাত ঘটল, যেমন এগুলি নিয়ে গেলে বলে ওটার মতো ভেঙে যাবে কিন্তু থ্যাংক ইউ, ভাই বসে আসে। লিডার আমার একটা আমি ওনারটাও কাছে দিই ভাই, যে আপনি অবশ্যই দিবেন, অবশ্যই বলবেন।